السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا هشام بن عمار قال حدثنا صدقة بن خالد قال حدثنا زيد بن واقد عن بسر بن عبيد الله عن عايذ الله أبي إدريس عن أبي الدرداء رضي الله عنه قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم إذ أقبل أبو بكر آخذا بطرف ثوبه حتى أبدى عن ركبته فقال النبي صلى الله عليه وسلم أما صاحبكم فقد غامر فسلم ثم قال يا رسول الله إنه كان بيني وبين ابن الخطاب شيء فأسرعت إليه ثم ندمت فسألته أن يغفر لي فأبى علي فأقبلت إليك فقال يغفر الله لك يا أبا بكر ثلاثا ثم إن عمر ندم فأتى منزل أبي بكر فسأل أسمى أبو بكر فقالوا لا فأتى إلى النبي صلى الله عليه وسلم فسلم عليه فجعل وجه النبي صلى الله عليه وسلم يتمعر حتى أشفق أبو بكر فجلس على ركبتيه فقال يا رسول الله والله أنا كنت أظلم مرتين فقال النبي صلى الله عليه وسلم إن الله بعثني إليك فقلتم كذبت وقال أبو بكر صدقه وواساني بنفسه وماله فهل أنتم تارك لي صاحبي مرتين فما أوذي بعدها। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 17 জামাদুল উলা 1446 হিজরি মোতাবেক 19 নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সাহাবায়ে কেরামদের ফাজাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরগণের ফজিলত বা মর্যাদা, পর্ব নম্বর 2, হাদিস নম্বর হচ্ছে 3661। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন এই হাদিস তার সনদে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম এক সময়। ইদ আকবাল আবু বকরিন, হঠাৎ দেখলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আখিজান বিতারাফে সাওবিহি, তার কাপড়ের এক দিক হাতে ধরে, কাপড়ের একটা সাইড ধরে, যেমন যারা লুঙ্গি পরে থাকে তারা অনেক সময় লুঙ্গি ধরে থাকে না, একটু উঠিয়ে ওইভাবে। তো সেই যুগে লুঙ্গি ছিল, কিন্তু এই সেলাই করার লুঙ্গি ছিল না, বিনা সেলাইয়ের লুঙ্গি, যেমন এহরামের কাপড় ওইরকম। তো এহরামের কাপড় অনেক সময় ধরেন একটা সাইড ধরে আছেন, এইভাবে তিনি এসেছিলেন সেই সময় খুব মানসিক কষ্ট নিয়ে, যার ফলে ওই সময় তার কাপড়ের একটা সাইড তিনি হাতে ধরেছিলেন, মানে উঠিয়েছিলেন, একটু এতটা উঠিয়েছিলেন যে হাত্তা আবদা আন রুকবাতে, তার হাঁটু প্রকাশ পাচ্ছিল, একটি হাঁটু প্রকাশ পাচ্ছিল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুড দেখে বুঝতে পেরেছেন, বললেন আম্মা সাহেবুকুম ফাকাদ গামার, তোমাদের যে সঙ্গী এই আবু বকর, তিনি আজকে খেপে গেছেন, খেপে গেছেন। ফাসাল্লামা, তারপরে সালাম করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, আমার মাঝে এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে একটু কথা কাটাকাটি হয়। শাইউন মানে কিছু একটু সমস্যা হয়, কি তর্কাতর্কি হয়, কথা কাটাকাটি হয়। বলছেন যে আজকে এরকম একটু হয়। ফা আসরাতু ইলাইহি, আমি কিন্তু তাড়াহুড়া করেছিলাম, মানে আমি একটু উত্তেজিত হয়েছিলাম, আমার পক্ষ থেকে বেশি হয়েছে হয়তো, স্বীকার করছেন তিনি।
সুম্মা নাদেম, তো তারপর আমি একটু অনুতপ্ত হইলাম, যে না আমি বাড়াবাড়ি করলাম, লজ্জিত হইলাম, অনুতপ্ত হইলাম। ফাসআলতুহু ইয়াগফির লি, সাথে সাথে আমি তার কাছে অনুরোধ করলাম, চাইলাম যে আমাকে যেন সে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, ভুল করেছি। বড় বয়সে বড়, মর্যাদায় বড়, সব কিছুতে বড় কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ছোটোর কাছে মাফ চাইছেন, এটা হচ্ছে ইসলাম। যে আপনি আপনার ভুল যদি বুঝতে পারেন তাহলে আপনি মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। আর ক্ষমা চাইতে গিয়ে যদি আপনার মধ্যে এমন কিছু কাজ করে যে আমি সিনিয়র, কী করি, জুনিয়রের কাছে আমি মাফ চাইব, আমার বয়স বেশি, আমি নাবালকের কাছে মাফ চাইব আমি, তাহলে আপনার মধ্যে শয়তান ঘর করে আছে। হ্যাঁ, শয়তান অহংকার তৈরি করে দিয়েছে আপনার মধ্যে। এ হচ্ছে ইখলাস, যে ভুল করেছি আমি, সুতরাং ক্ষমা চাইব আমি। ক্ষমা চাইলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগী মানুষ ছিলেন, সাথে সাথে স্বাভাবিক কথা কাটাকাটি বা হয়েছে একটু, যে তিনি একটু বাড়াবাড়ি করে আমাকে বলে দিলেন। তো তিনি তখন আর ক্ষমা করেননি, মাফ করেননি। বলছেন যে ফাওয়া আলাইয়া, আমি ক্ষমা চাইলাম তার কাছে, কিন্তু সে অস্বীকার করল, ক্ষমা করতে রাজি হলো না, করলো না আমাকে ক্ষমা। ফাকবাল তো এলে, সুতরাং আপনার কাছে আমি অভিযোগ নিয়ে এসেছি, বিচার চাই যে সে কেন আমাকে মাফ করছে না, সে যেন আমাকে ক্ষমা করে। বিচার মানে এ নয় যে তাকে শাস্তি করেন, পানিশমেন্ট। বিচার যে আমাকে সে ক্ষমা করুক, আমি ক্ষমা চাইছি, কেন ক্ষমা করবে না। ফাকালা, তখন বললেন রাসূলুল্লাহ, ইয়াগফিরুল্লাহ লাকা ইয়া আবু বকর, হে আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করুক। আবু বকরের আগে আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আল্লাহ ক্ষমা করলে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হক ক্ষমা করেন না, করতে পারেন না, কথা ভুল। আমাদের দেশে বক্তারা খুব বাড়াবাড়ি করে কথা বলে। হ্যাঁ, আল্লাহ ক্ষমা করতে পারেন না তো অবারক নাকি? ওমা কান আল্লাহ লিইউজিজাহু শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলছেন আসমান জমিনে এমন কিছু নেই যে আল্লাহকে অপারগ করতে পারে, আল্লাহ পারে না। তাতে আল্লাহ অক্ষম, তাহলে আল্লাহ তাহলে অন্যের কাছে দুর্বল, কমজোর। আমি পারি না অনেক কিছু, কারণ আমি কমজোর, দুর্বল, এটা আমার দুর্বলতা মানুষ হিসাবে, ঠিক না? আল্লাহ সব কিছু, আল্লাহ করলে সেইন কাদিরও পড়ছেন এদিকে, আল্লাহ সর্বশক্তিমান, আবার বলছে আল্লাহ বান্দার হক ক্ষমা করতে পারেন না। এই জন্য বক্তাদের কাছ থেকে মাসলা শিখবেন না। অনেক সময় আকিদা তো সমস্যা করে দিন, আকিদার সমস্যা, এটা শুধু ফতোয়ার সমস্যা নয়, ফিকহি মাসলা নয়। আল্লাহকে আপনি অপারগ বানিয়ে দিলেন, আল্লাহ ইচ্ছা করলে আমার পক্ষে, আপনার পক্ষে মাফ করে দিতে পারেন, আমি মাফ করে দিলাম, ঠিক আছে, তোমাকে রাজি করা আমার কাজ, রাজি করে দেবো আমি, পারেন না? আশ্চর্য কথা, আল্লাহ ক্ষমা করেন না, এটা সার্কুলার। দেখেন দেশের সার্কুলার, মানুষ, সরকার আমাদের মতো মানুষ, তারা দেশের কিছু সার্কুলার আছে, কিন্তু তার ব্যতিক্রম হয় না। না হলে রাষ্ট্রপতির ক্ষমা কেন আছে দেশ, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম দৃষ্টান্ত। তো আল্লাহ তোমাকে ক্ষমা করুন হে আবু বকর, তিনবার করে কথাটি বললেন, ইয়াগফিরুল্লাহ লাকা ইয়া আবু বকর, আল্লাহ তোমাকে, ইয়াগফিরুল্লাহ লাকা, ইয়াগফিরুল্লাহ লাকা, আল্লাহ তোমাকে মাফ করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাগে তিনি ক্ষমা করেননি, কিন্তু পরে তিনি অনুভব করেছেন আমি কাজটা ভুল করলাম, অন্যায় কাজ করলাম, সাথে সাথে অনুভূতি হচ্ছে। এটা হচ্ছে মানুষের সংশোধন। ভুল হতে পারে, মানুষের ভুল হবে না এমন কোনো মানুষ নেই, কিন্তু ভুল হওয়ার সাথে যে যত তাড়াতাড়ি ভুলটা বুঝতে পারবে আর ভুলটাকে সংশোধন করে দিতে পারবে তত ভালো মানুষ, আর যত যার বিলম্ব হবে সে তত খারাপ। এই জন্য যত তাড়াতাড়ি ভুল সংশোধন করতে পারেন, ক্ষমা চেয়ে নিতে পারেন, রবের কাছে রবের হক, মানুষের কাছে মানুষের হক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বুঝতে পেরেছেন, সুম্মা ইন্নাহু, তারপরে ওমর নাদেমা, তিনি অনুতপ্ত হয়েছেন যে আমি ক্ষমা করলাম না কেন, এটা অন্যায় কাজ করলাম। ফাতা মানজাল আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়ি চলে এসছেন, একবার বাড়িতে চলে এসছেন, অথচ তার প্রথম ভুল ছিল না, তাই না?
তো বাড়ি চলে এসছেন ক্ষমা নেওয়ার জন্য। তো বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে এসেছেন। ফাসাল এসে জিজ্ঞাসা করছেন আসাম্মা আবু বকর, এখানে আবু বকর আছেন? সাম্মা মানে হোনাকা, আর সুম্মা মানে অতপর। সুম্মা আর সাম্মাতে পার্থক্য রয়েছে। কোরআনে সুম্মা অনেক জায়গা আছে, সুম্মা তাওয়াল্লাইতুম, হ্যাঁ, সুম্মা আনতুম হাওয়ালাই, সুম্মা মানে তারপরে, হারফে আতফ এটি। আর সাম্মা হচ্ছে ইসমে জারফ, ফাইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই তোমরা মুখ ফিরাও না কেন বা যাও না কেন সেখানে আল্লাহ রয়েছেন। মানে আল্লাহ যদি কিবলা না জানা থাকে তো সেদিকে আল্লাহকে পাবে, মানে তোমার সালাত হয়ে যাবে। কিবলা সম্পর্কে এই আয়াতটি এমন জায়গায় গেছেন যেখানে জিজ্ঞাসা করার মতো কেউ নেই, আর আপনি বুঝতেও পারছেন না যে কোন দিকে কিবলা আছে। একটা আইডিয়া করলেন, অনুমান করলেন, আর নামাজ পড়ে নিলেন। আপনি কয়েক ওয়াক্ত পড়া হয়ে গেছে, কয়েক দিন হয়ে গেছে, তারপরে আপনি কারো মাধ্যমে জানতে পেরেছেন যে আপনি তো উল্টো দিকে নামাজ পড়েছেন, সব নামাজ হয়ে গেছে আপনার, পুনরায় নামাজ আদায় করতে হবে না। ফাইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেখানেই, সাম্মা মানে হোনাকা বা হোনালিকা, সেখানে আল্লাহ রয়েছেন, আল্লাহর চেহারা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন মানে আল্লাহর জাত না। আল্লাহর জাত কোথায় রয়েছে? সত্যগত দিক থেকে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির ভিতরে নয়, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ সাত আসমানের ওপর আরশের ওপর রয়েছেন। না হলে এক আয়াত আর এক আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। তো কোরআনে কি দ্বন্দ্ব আছে নাকি? যে আল্লাহ বলছেন যে আর রহমান আর সিস্তাও, আল্লাহ আরো সে, আর যে বলছে ফাসাম্মা, যেখানে ফিরো না কেন সেখানে আল্লাহর চেহারা রয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অন্য দিক থেকে, সত্তাগত দিক থেকে আল্লাহর সৃষ্টির ঊর্ধ্বে, আর জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, আর তারপরে পরিবেষ্টনের দিক থেকে, হ্যাঁ, সব কিছু, এই সব দিকগুলি। তারপরে আল্লাহর খাস বান্দাদের ক্ষেত্রে আরও কিছু দিক রয়েছে, তৌফিকের দিক থেকে, হেফাজতের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে, সাহায্যের দিক থেকে। আল্লাহ আমার সাথে আপনার সাথে আছে। যেমন কালকে আয়াত পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহজান, চিন্তা করুন, আল্লাহ আমাদের সাথে আছেন। আবু বকর তুমি কি চিন্তা করো, কি ভাবো যে গুহাতে আমরা দুইজন আছি, তৃতীয় আল্লাহ আছেন। তো আল্লাহ কি গুহাতে নাকি? সত্যগত দিক থেকে না, ক্ষমতার দিক থেকে পরিবেষ্টন ঘেরে আছেন, আল্লাহ ঘেরে আছেন। তাহলে কাফির কী করে আক্রমণ করবে, ধরবে কী করে? বুঝা গেছে? কাফির কী করে দেখতে পাবে? জ্ঞানের দিক থেকে যে আমার নবী কোথায় আছেন, আমার বান্দা কে কোন বান্দা কোথায় আছে, কাকে রিজিক দিতে হবে, কোন প্রাণী জীবজন্তু, শুধু বান্দা নয়, মানুষ নয়, বরং কোন পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড় কোথায় আছে, সেখানে আল্লাহ রিজিক পৌঁছাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বিশিষ্ট বান্দা, নেক বান্দাদের সাথে হেফাজতের দিক দিয়ে আছেন। ইন্নাল্লাহ, আমার আল্লাহ আমাদের সাথে আছেন হেফাজতের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে, জি, সাহায্যের দিক থেকে ইত্যাদি। এ কথাগুলি মনে রাখতে হবে ঈদের ক্ষেত্রে, যাতে করে কোরআন আপনার কাছে সাংঘর্ষিক না হয়ে যায়। আর তারপরে তখন একটি আয়াত নিলে আর একটি আয়াতকে তখন অস্বীকার করে ফেললেন আপনি, আর আপনি তখন কুফরিতে লিপ্ত হইলেন। জি, যখন বাহ্যিক আপনাকে দ্বন্দ্ব মনে হবে কোনো কথায়, তো আপনার সমস্যা আছে বুঝতে, কোরআনের সমস্যা নেই। বুঝতে পারছেন? আপনি কোনো কথা যদি বুঝতে না পারেন কোরআন হাদিসের, পরস্পর বিরোধী মনে হয়, তো সেটা পরস্পর বিরোধী নয়। সমস্যা আছে আপনার জ্ঞানে, আপনার জ্ঞানের শোচনীয়তা, আপনি জ্ঞানের ক্ষেত্রে মিসকিন ফকির, আপনার জ্ঞানের অভাব, আপনি অজ্ঞতা দূর করুন, আপনি জানুন তাহলে যে ব্যাখ্যাটা কি, বিশ্লেষণ কি হবে। জি, কারণ আমরা ভুলে গিয়ে আমাদের কথা সাংঘর্ষিক হইতে পারে, কিন্তু অমাকানা রব্বকা নাসি, আল্লাহ বলছেন আল্লাহ তো ভুলেন না। তাহলে এক জায়গায় একরকম বলেছেন, একবার ভুলে গেছেন নাকি? হ্যাঁ, না, মোটেই না। তো বলছেন যে বাড়িতে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, আসাম্মা আবু বকর, আবু বকর কি এখানে আছেন? ফাকালু, পরিবারের লোকেরা বলল না, বাড়িতে নেই। ফাআতান্না ইলান নবী, তখন ওমরও চলে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এখন আমি কি করব, দেখি হয়তো ওখানে গিয়েছেন, আর না হলে ওখানে গিয়ে আমিও দরখাস্ত করবো নবীর কাছে, যেন
আবু বকর রাগ না করে, আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, দুইজনে ছুটে আসছেন একই জায়গায়। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ওমর, ফাসাল্লামা আলাইহি, এসে সালাম করলেন। সালাম শুনে যখন সামনে দাঁড়িয়েছে, ভেজাল ওয়াজহুন নবী সাইয়াতাম্মা আরো, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় মোবারক বিবর্ণ হয়ে গেছে, হ্যাঁ, রাগে লাল হয়ে গেছে। এটা মার রাগ হলে কি হয়, ফর্সা মানুষের চেহারা লাল হয়ে যায়। সেটা লাল হয়ে যাওয়া বলতে পারেন, বিবর্ণ হয়ে যাওয়া মানে যেটা আসল স্বাভাবিক অবস্থায় থাকে সেটা নেই, অস্বাভাবিক একটু পরিবর্তন হয়েছে। হাত্তা আশফাকা, আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর খুব রেগে গেছেন। রাগ তাহলে মানুষের আছে, আম্বিয়া রসুলগণেরও রাগ আছে আর আমাদেরও রাগ আছে, কিন্তু রাগ জায়গা বুঝে হইতে হবে, হ্যাঁ, বেজায়গায় নয়, হ্যাঁ, বেমানান নয়, হ্যাঁ। তারপর রাগকে সামলাবার ক্ষমতা রাখতে হবে। রাগের কারণে যেন আমরা উত্তেজিত হয়ে সীমালঙ্ঘন না করে দিই, জুলুম না করে দিই, অন্যায় কথা না বলে দিই। তা আমাদের দুর্বলতা বা দোষ ত্রুটি গুনার কোথায়? রাগ হওয়াটা গুনাহ নয়, কারণ রাগ তো আল্লাহ দিয়েছেন। রাগকে মানুষ ঈমান এবং তাকওয়াতে কন্ট্রোল করতে পারে। যেমন মানুষের জন্য চাহিদা আছে, কার নাই পুরুষত্ব আছে না নেই, কিন্তু যার আল্লাহর ভয় আছে, অবিবাহিত বা প্রবাসে, স্ত্রী নেই, তারপর আর যৌনক্ষুধা আছে, যৌবন আছে, তারপর আল্লাহর ভয়ে ঈমান তাকওয়া দিয়ে সেটাকে কী করছে, কন্ট্রোলে রাখছে। আর যাদের ঈমান তাকওয়া দুর্বল, তারা কন্ট্রোল রাখতে পারে না, যার ফলে বিভিন্ন পাপে জড়িয়ে যাচ্ছে। সে নোংরা ফিল্ম দেখার, হ্যাঁ, পর্নোগ্রাফির আপনার কাবিরা গুনাহ হোক, অথবা জেনা ব্যভিচার হোক, আর সমকামিতা হোক, আর না হলে কমপক্ষে কি হস্তমৈথুন করছে, বুঝছেন না? তাকওয়ার অভাবে, তাকওয়া থাকলে এটা করতো না। তো ওই রকমই মানুষের যেমন যৌনক্ষুধা, পেটের ক্ষুধা, এটা প্রাকৃতিক বিষয় মানুষের, যে মানুষ মানে খিদা লাগবে, মানুষ মানে যৌন চাহিদা সাবালক হইলে হবে, ঠিক তেমন মানুষ মানে রাগ হবে। কিন্তু যেমন যৌনক্ষুধাকে কন্ট্রোল করতে হয়, স্ত্রী ছাড়া অন্য কোথাও চলবে না, পেটকে, হ্যাঁ, কী করতে হয়, কন্ট্রোল করতে হয়, হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে, অথচ ক্ষুধা লেগেছে, হ্যাঁ। আর ক্ষুধা বরদাস্ত করার ক্ষেত্রে মানুষের যার যেমন অভ্যাস আছে তেমন, কেউ একেবারে পেটের জ্বালা বরদাস্ত করতে পারে না, খিদা লাগার সাথে সাথে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। আবার কেউ আছে অসুবিধা নেই, পানি খেয়ে চলছে। আমি কয়েক সপ্তাহ আগে শুনলাম এক ছেলে বলছে, সে ডাক্তার, বলছে যে আমি 3 দিন পানি খেয়ে থাকি। আপনাদের যদি বলা হয় তো আপনারা পাগল হয়ে যাবেন শুনে। 3 দিন শুধু পানি খেয়ে কী করে থাক, পাগল হয়ে যাবেন। কারণ 2 বার ভাত খেয়ে অভ্যাস আছে, আর এতগুলি ভাত নিয়ে বসবেন, থালা ভর্তি, কম সম ভাত খেয়ে অভ্যাস নেই। ভাবতে পারেন যে 3 দিন, এক দিন তো রোজা রেখে না অভ্যাস আছে, কিন্তু 3 দিন শুধু পানি খেয়ে খিদা লাগছে পানি। শুনেছেন কোনোদিন না শোনেন নাই? এটাও একটা মেডিকেল সায়েন্স। আজকাল বলছি যে শরীরকে সুস্থ রাখার জন্য এই ধরনের শরীরে কি করা, টান দেওয়া, টাইট করা শরীরকে, এতেও মানুষ স্যার অনেক রোগের যে জীবাণুগুলো আছে সেগুলো শরীরে মরে যায়, জি, সুস্থ থাকে। কিন্তু সবসময় চলবেন না, আপনি টানা চালাবেন, আপনি 3 দিন চালালে তারপরে 2 দিন বাদে আবার শুরু করে দিলেন না, মাঝে মধ্যে ওরও একটা সীমানা আছে। তো যাই হোক, কী বলছিলাম, সব কিছুকে প্রাকৃতিক যে সব দোষ-ত্রুটি আছে সেগুলিকে কন্ট্রোল করতে হয়। প্রাকৃতিক যেগুলো মানুষের দুর্বলতা আছে সেগুলো কন্ট্রোল করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে রাগ। আমাদের দুর্বলতা যে আমাদের রাগের জিনিস হলে রাগ হয়েই যায়, কিন্তু রাগ কন্ট্রোল করতে হবে। তাড়াতাড়ি রেগে উত্তেজিত হইতে হবে না, হালকা হয়ে গেলে হবে না একেবারে। হ্যাঁ, মানুষের রাগ হলে তখন হালকা হয়ে যায়, যার ফলে কাঁপতে থাকে। হালকা হলেই তো কাঁপবে, ভারী জিনিস তো আর কাঁপবে না, তাই না? তারপর থরথর করে কাঁপছে, কথা বেরোচ্ছে না, আর তারপরে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কি বলছে কি করছে দিশেহারা না, এইগুলো থেকে কন্ট্রোল করতে হবে। তারপরে তার প্রতিক্রিয়া দেখাতে হবে না, হ্যাঁ, যথাসাধ্য সেটাকে সংবরণ করার চেষ্টা করতে হবে, জুলুম না হয়ে যায়, অত্যাচার না হয়ে যায়, সীমালঙ্ঘন না হয়ে যায়। যতটা রাগা ততটা, এখন দোষ হয়েছে এতটুকু, রাগ হচ্ছে এতটুকু, তো চলবে, হ্যাঁ। তো রাগ মানুষের হবেই হবে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন এই আচরণে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, বলছেন এত ভয়ে ভীত হয়েছেন আবু বকর, বলছেন হাত্তা আশফাক আবু বকর, আবু বকর ভয় পেয়ে গেছেন, ভীত সন্ত্রস্ত হয়েছেন যে কি হইল। ফাজাসা আলা রুকবাত, তখন দুই হাঁটুর ভরে মানে নত জানু হয়ে তিনি বসে গেছেন। মানুষ যখন ভয়ে কারো সামনে আপনার নমনীয় হয়ে বিনয়ী হয়ে বসে তখন নত জানু হয়ে বসে, মানে হাঁটুর ভরে বসে। যেমন সালাত অবস্থায় যখন বৈঠক করছেন, বসছেন, সেটা তো হাঁটু মড়িয়ে বসেন, কিন্তু হাঁটুতে ভর দিয়ে একবার হাঁটুতে ভর দিয়ে আপনি বসছেন। তা হাঁটুতে ভর দিয়ে বসেছেন তিনি, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমর ফের রাগ করিয়েন না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আনা কুনতু আজলাম, আমি বেশি জুলুম করেছি, আমি জুলুম করেছি। ওমর ভুল করেন। মাররাতাইন, দুইবার করে বলছেন আনা কুনতু আজলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি জুলুম করেছি, আমি বাড়াবাড়ি করেছি, সে বাড়াবাড়ি করেনি, আপনি মাফ করে দেন। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু তখন বললেন ইন্নাল্লাহ বাআসানি ইলাইকুম, আল্লাহ আমাকে রসুল করে তোমাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। যখন পাঠালেন প্রথম নবী করে 40 বছর বয়সে, ফাকুলতুম, তোমাদেরকে ইসলামের দাওয়াত দিলাম, তখন তোমরা সবাই বললে কাযাবতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মিথ্যা বলছেন, আপনি নবী না, আপনি মিথ্যুক। কিন্তু আকালাও, আবু বকর একমাত্র বলেছেন সাদাকা, না আপনি সত্য বলেছেন। আবু বকর ঈমান নিয়ে এসছে আর অন্যরা অস্বীকার করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম শত্রুতা করেছেন, হ্যাঁ, কারণ তার তবিয়ত ছিল আপনার শক্ত, আর শক্ত মানুষ ভালো, আবার খুবই ভালো, আর খারাপ যখন হয় তখন খুবই খারাপ হয়। বুঝেন না, শক্ত মানুষ যদি হেদায়েত হয়ে যায় তো ইসলামের খেদমত ওর দ্বারা এতটা হবে যে আপনার তো নর্মাল মানুষ দিয়ে হবে না। শক্ত জাহিলিয়াতের যুগে ছিল, তো ইসলামে আসার পর শক্ত। এই জন্য যারা দেখা যাচ্ছে এবার কট্টর বিদাতি ছিল, ও যদি হেদায়েত হয়ে যায় তো কট্টর ও কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যাবে। বোঝা গেছে না? কারণ ওর প্রকৃতি হচ্ছে কি কট্টর, শক্ত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন জাহিলি যুগে শক্ত ছিলেন, যখন মনে করছিলেন যে আমার বাপদাদা ধর্মটাই ঠিক, তখন ওর উপরে শক্ত ছিলেন। আর যখন সঠিক বুঝে ইউটার্ন হয়ে গেছে তখন ওর উপরে শক্ত। যেমন যে পাকা ড্রাইভার, হ্যাঁ, গাড়ি চালাতে, সে ভুল রাস্তাতে চললেও স্পিডে চলছে, আর যখন ইউটার্ন করে বুঝতে পেরেছে আমি ভুল রাস্তায় গিয়েছিলাম, তারপরে সঠিক রাস্তা, তখনও স্পিডে চলছে। আর দুর্ঘটনা সাধারণত তার হয় না, কারণ সে পাকা ড্রাইভার, ঠিক না? কিন্তু দুর্বল ড্রাইভার ভুল পথেও আস্তে ধীরে যাচ্ছে, ও কচ্ছপের মতো, আর তারপরে যে রাস্তা ঠিক করতে পেরেছে, ঘুরে এলো উইটার্ন করে, তারপরে ওই রকমই কচ্ছপের মতো, ঠিক না? ঠিক ওই রকমই। কিন্তু তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আমি নবী হয়ে আসলাম তোমরা সবাই আমাকে মিথ্যাবাদী বলেছিলে, কিন্তু আবু বকর বলেছিল সত্যবাদী, সে ঈমান নিয়ে এসেছিল। ওয়াসানি বিনাফসি ওয়া মালিহি, এবং আবু বকর তার জীবন দিয়ে আর তার ধন সম্পদ দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিল, আমার সাথে সহানুভূতি দেখিয়েছিল, সবসময় আমার পাশে থেকে যে তোমরা তো সাথে থাকো না ওইভাবে, হ্যাঁ, তোমাদের তো ওই রকমের অবদান নেই কারো। ফাহাল আনতুম তারিকুলি সাহেবি, সুতরাং তোমরা কি আমার এই সঙ্গী আবু বকরকে আমার খাতিরে ছাড় দেবে? সে যদি ভুলও করে তবু তাকে ছাড় দিও। কিসের জন্য? আমার খাতিরে, আমার পাশে দাঁড়িয়েছে। যেই সময় আমি অসহায় ছিলাম, কেউ আমার সাথে মক্কায় ছিল না, তখন আবু বকর আমার পাশে ছিল, জীবন দিয়ে, পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে, সব কিছু দিয়ে, সুখে দুঃখে। সুতরাং অন্তত আমার খাতিরে তার সাথে ভালো আচরণ করবে। জি, বাপ মা যদি একটা ছেলে খুব ভালো অনুগত হয়, হ্যাঁ, খুব ভালো খেদমত করছে, খুব ভালো বাপ মার দিকে লক্ষ্য রাখছে, আর্থিক দিক থেকে আর ভালো সদাচরণের দিক থেকে আর সেবা যত্ন পরিচর্যার দিক থেকে, অন্য কোনো ছেলেমেয়েরা যদি তার সাথে দুর্ব্যবহার করে তো বাপ মা এই ভঙ্গিমাতে কথা বলে না। অন্তত সে যদি ভুলও করে আমার খাতিরে বা আমাদের বাপ মায়ের খাতিরে এই আমার এই ছেলের সাথে ভালো আচরণ করবে, কারণ যেইভাবে সে আমাদের পরিচর্যা করছে, খেদমত করছে, তোমরা করতে পারো না। ঠিক ওই ভঙ্গিমাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন
দুইবার করে এই কথাটি বলেছে রাসূল মাররাতাইন। ফাহাল আনতুম তারিকুলি সাহেবি, আমার এই সঙ্গী আবু বকরকে আমার খাতিরে গিয়ে তোমরা ছাড় দেবে? ফামা উজিয়া বাদাহা, তারপরে কোনোদিন আবু বকরকে কোনো সাহাবী কষ্ট দেয়নি, কেউ কোনো কষ্ট দেয়নি। 3662 নম্বর হাদিস বর্ণনা করছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্নান রাসূল বাসাহু আলা জাতিল জৈশ, আলা জৈশে জাতিস সালাসিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠিয়েছিলেন সেনাপতি করে জাতুস সালাসিলের সেনাবাহিনীর, মানে জাতুস সালাসিলের যুদ্ধে। জাতুস সালাসিলের যুদ্ধ আরব দেশের উত্তর পশ্চিম দিকে হয়েছিল। জায়গাটি ছিল তাবুক এবং ওয়াদিল কোরা আর মাঝামাঝি একটি উপত্যকা এলাকা। সেই এলাকা, সেটা আপনার মদিনা থেকে যখন উত্তর দিকে জর্ডনের দিকে যাবেন তখন সেই জায়গাটি পড়বে। এই রকম জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর হাজির হননি, কিছু কিছু যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নিজে যাননি, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন, যেগুলোকে সারিয়া বলা হয়। আর সারিয়ার বাংলা যারা অনুবাদক নবীর জীবনী, তারা সেগুলোকে অভিযান বলে থাকে। আমি আমার সিরাতুন নবীতে আলোচনা করেছি। আর গাজওয়া, যেগুলোতে সশরীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থেকেছেন। তো জাতুস সালাসিলের যুদ্ধে, আর উত্তর অঞ্চলটি ঠান্ডা এলাকা, শীতের এলাকা। আপনারা যারা সৌদি আরব সম্পর্কে ওয়াকিফাল, তাবুক এলাকায় খুব ঠান্ডা পড়ে, কারণ সেটাও জর্ডনের কাছাকাছি। জর্ডন, সিরিয়া এগুলোর কাছাকাছি। যত উত্তর দিকে যাবেন তত বেশি ঠান্ডা। ব্যতিক্রম দক্ষিণ দিকে আবহা, বাহা এলাকাগুলোতে কিছুটা ঠান্ডা থাকে, কিন্তু বাকি জিজান গরম এলাকা, মক্কা মদিনা গরম এলাকা, রিয়াজ, কাসিম, তারপরে এদিক পূর্ব দিক আমাদের দাম্মাম, সব গরম এলাকা, এগুলো গরম বেশি। যদিও গরমের ধরনে পার্থক্য আছে, সবগুলি কিন্তু একই রকমের নয়। যে সৌদি আরবে যারা ঘুরেছেন, আর আমি সৌদি আরবে প্রায় এলাকা যেহেতু ঘুরেছি, কিছু কিছু এলাকার গরমের ধরনটা অন্যরকম, জি, ঠান্ডারও ধরন ওইরকম। আমাদের এই অঞ্চল, পূর্ব অঞ্চল দাম্মাম এলাকার আবহাওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মতো, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মতো। আমাদের দেশে গরম আছে, গরমে ঘাম হয়, এইখানে গরমে কি হয়, ঘাম হয়। একটু পার্থক্য আছে যে এইখানে হিউমিডিটি হয়, যে সমুদ্রের কাছে থাকার কারণে লোনা পানি যে পাশে, যার ফলে কী হয়, মানুষ আঠা আঠা হয়ে ধরছে, যেটা আমাদের দেশে নেই, কিন্তু ঘামের দিক থেকে মিল আছে, ঠিক না? তারপরে আমাদের দেশে এত বেশি কনকনে ঠান্ডা পড়ে না, যদিও পড়ে পৌষ মাঘ মাসে কিছুদিন, 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি একটা মাস ভালো ঠান্ডা থাকে, জি। তো এখানেও এক ঠান্ডা থাকে, কিন্তু এখানকার সাথে কিছুটা পার্থক্য আবহাওয়া হচ্ছে যে এইখানে খুব দ্রুত আপ ডাউন করে, হঠাৎ 2-4 ঘন্টা ঠান্ডা, হঠাৎ গরম। এই যে এসেছেন এখন, আবহাওয়া নর্মাল হয়ে আছে। অনেক সময় বক্তব্য থেকে বেরিয়েছি, এমন কনকনে ঠান্ডা বাইরে বের হয়ে যায় না। এই জন্য শীতকালে এখানে কোথাও বাইরে বেরো 2-4-5 ঘন্টা জন্য বেরোলে শীতের কাপড় নিয়ে যাওয়া উচিত, নাহলে ফেঁসে যাবে। আমার কনকনে ঠান্ডাতে বিকালবেলা হয়তো বেরিয়েছেন, এসব পরে দেখছেন যে হঠাৎ করে গরম হয়ে গেছে। এখানে হয় না দ্রুত পরিবর্তনশীল এখানকার আবহাওয়া। ওখানে আমাদের ওইখানে ওই রকমটা নাই, জি। কিছু কিছু দিকে মিল আছে, কিছু কিছু দিকে পার্থক্য রয়েছে। কিন্তু রিয়াদ, আল কাসিম এলাকার গরম, একবারে গরম, মানে ঘাম হবে না, কিন্তু প্রচণ্ড গরম, ঘাম হবে না, শুষ্ক, জি। সেখানে ড্রাইনেস আছে, সেখানে মানুষের শরীর ফেটে যাবে। যাদের শরীর একটু কড়া শরীর, শক্ত শরীর, তাদের জন্য খুব কঠিন, ফেটে রক্ত বেরোতে লাগবে এই রিয়াজ কাসিমের দিকে। আমাদের এখানে এমনটা নয় কিন্তু, জি। তো এক এক এলাকায় আল্লাহ রাব্বুল এক এক বৈশিষ্ট্য রেখেছেন, সুবহানাল্লাহ। এইখানে যে অবস্থা আছে, ইউকেতে, ইংল্যান্ডে থেকে এলাম, সেখানে ও তেল মাখারই প্রয়োজন না। আমার মতো লোকের যাদের শরীর সফট, কড়া নয়, তাদের তেল আর এইসব আপনার কি বলে শরীরের যেগুলো ক্রিম টিরিম লোশন কোনো প্রয়োজন নাই, এমনি মনে হচ্ছে তেল বইছে শরীরে, এত এত ওখানকার আবহাওয়া নরম, জি হ্যাঁ। তো এক এক এলাকায় আল্লাহর জমিনকে বিচিত্রময় আল্লাহ করেছেন বিভিন্ন দিক থেকে, দৃশ্যের দিক থেকে, দেখার দিক থেকে, আর সৃষ্টির দিক থেকেও, মানুষের স্বভাবের দিক থেকে। আল্লাহু আকবার।
আল্লাহ রব্বুল আলমিন তার হক আদায়ে তৌফিক দান করেন। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুল জয়শ যুদ্ধের সেনাপতি করে। তার মানে তিনি খুব, সেনাপতি কাকে করে? পাগল ছাগলকে করে? খুব চালাক চতুর তাহলে, তাই না? রণকৌশল সম্পর্কে খুব বুদ্ধিমান। হঠাৎ করে হাজির বুদ্ধি লাগবে, হ্যাঁ, যেই সময় এই পরিস্থিতিতে, নাজুক পরিস্থিতি কী করা উচিত, জি এইরকম হইতে হবে। তো তিনি ছিলেন খুব চালাক মানুষ। আর তার ছেলেও সাহাবি, হ্যাঁ, আবদুল্লাহ বিন আমর। বাপ বেটাতে সিরাতের কিতাবাতে রয়েছে যে খুব অল্প বয়সে তিনি বিয়ে করেন, 12 বছরে ছোট বড়, 11 বছর বয়সে বিয়ে করেছেন, 12 বছর বাচ্চা হয়ে গেছে। আরবদের 10 বছরের ছেলেকে মনে হয় যে হাতি হয়ে গেছে। গরম দেশে মানুষ, ছেলে মেয়ে তাড়াতাড়ি সাবালক সাবালিকা হয়। পক্ষান্তরে ঠান্ডার দেশে, যত ঠান্ডার দেশ তত বিলম্ব সাবালক সাবালিকা হয়। এই জন্য ইউরোপ, আমেরিকা, কানাডা যেগুলো ঠান্ডার দেশ, মাইনাস আর মাইনাস, হ্যাঁ, বছরে অনেক সময়। এখনই আজকে ইউকেতে আবহাওয়া -5, ঠান্ডাতে নিচে 5 চলে গেছে, -5। আর আমাদের এখানে এখন কত চলছে? হ্যাঁ, 27, 28 বা 26। তো ওই সব দেশে তাড়াতাড়ি সাবালক হবে না, অনেক সময় 16 বছর কিন্তু সাবালক হয়নি। কিন্তু এই দেশে 16 বছর মানে তার আগে রাজ্জাল হয়ে বসে আছে, তাই না? হ্যাঁ, 10 বছর, 9 বছরের মেয়ে সাবালিকা হয়ে বসে আছে, 9 বছরের মেয়েদের সাবালিকা হয়ে যায়। এক ভাই মাসলা জিজ্ঞেস করছে, তার ছেলে মেয়েদেরকে চিন্তা মেখে থাকতো। তো বলছে যে আমার মেয়েটার মাত্র 9 বছর বয়স আর ব্লিডিং শুরু হয়েছে, তো কি করব এখন? তাই আমি বললাম যে দেখেন লক্ষণ। বলছে ওর মা লক্ষণ বলছে মাসিকের, মানে কালো দুর্গন্ধযুক্ত, এগুলো হচ্ছে লক্ষণ। তাহলে মাসিক, 9 বছরের মাসিক? হ্যাঁ, হতে পারে 9 বছর মাসিক। গরম দেশ, আরব দেশ, গরম দেশ, এই দেশে 9 বছরে, এইখানে কয়েক বছর আগের কথা বলছেন। জি। তো 12 বছর বয়সে কি হয়েছেন? বাপ হয়ে গেছেন, ছেলের বাপ। আর আজকাল 40 হয়ে যাচ্ছে, পায়ে দাঁড়াতে পারি না, তো বিয়ে কি করবো, তাই না? জি, আল্লাহ হেদায়েত করুন। মুশকিল আজকাল লেখাপড়া, আর তারপর ব্যবসা বাণিজ্য, প্রতিষ্ঠিত, এসব করতে গিয়ে মুশকিল। এমনি লেখাপড়া করতে গিয়ে 25 তো হয়েই যায়। তারপরে এই জন্য আমি 25 পর্যন্ত, ছেলেদের 25 পর্যন্ত মানে শক্ত নই, কারণ লেখাপড়া করার প্রয়োজনও আছে। মূর্খ জাতি মূর্খই থেকে যাবে শুধু বিয়ে করতে, যে 15 বছরে আগের মতো বিয়ে দিয়ে দেন। আগে কি ছিল? কাজ করা 15 বছর হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, কাজকর্ম করে খেতে পারে, বিয়ে করে নাও, ঠিক আছে। কিন্তু এখন কি চলবে? না, এখন অন্তত লেখাপড়া করতে হবে। তার একটা ছেলে ব্যাচেলর হলে তাকে 22 বছর বয়স হতে হবে। 22 বছর আগে কেউ গ্রাজুয়েশন করতে পারে না, আর গ্রাজুয়েশন না করলে ব্যাচেলর মানেই তো সাবালক। তার মানে লেখাপড়াতে এখন সাবালক মাত্র হয়েছে, মুরব্বী হয়নি। মুরব্বী হলে মাস্টার্স আর পিএইচডি, হ্যাঁ, ঠিক না? তা যাই হোক, কথা না বাড়িয়ে আসি। ফাতাই তহু বলছেন আমর ইবনে আস যে আমাকে সেনাপতি করে পাঠিয়েছিলেন, যুদ্ধ থেকে ফিরে আসলাম। সফল যুদ্ধের সেনাপতি তিনি ভাবছেন যে একটা যুদ্ধ পরিচালনা করে এলাম আমি, তো আমার যে কত সুনাম আর মর্যাদা বেড়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই কৌতূহল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে লেগেছে যে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে দেখা হতো, যার সাথে কথা বলতেন, এমন উত্তম আচরণ করতেন যে সে ভাবতো যে আমার চাইতে প্রিয়জন নবীর কাছে মনে হয় কেউ নেই। সবাই এটা ভাবতো। তো যেমনই জেহাদ থেকে ফিরে এসেছেন, আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করে, তার আগেও খুব আদর করতেন এবং ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে এরকম আচরণ করতেন। আমর ইবনে আস ভাবছে যে আমাকে তো এমনি ভালোবাসেন রাসূল, আর তারপরে আমি এত বড় একটা যুদ্ধ পরিচালনা করে এলাম প্রধান সেনাপতি হিসাবে, আর আসার পরে আমার একটা মর্যাদা নবীর কাছে হয়েছে, মনে হয় নবীর আমি খুব প্রিয় পাত্র, অনেক প্রিয় পাত্র। তো এসে জিজ্ঞেস করছেন এই আশায় যে আমি সিরিয়ালে চলে আসবো, মনে হয় 1, 2 নম্বর 3 নম্বরের মধ্যে সিরিয়ালে চলে আসবো আমি, মনে হয় ভালোবাসাই। তো বলছেন যে আসলাম, এসে জিজ্ঞেস করলাম। আমর ইবনে আস বলছেন আইয়ুন নাসি আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা।
না, সত্য কথা বলছেন। জি, যে যাকে বেশি ভালোবাসে বলছেন। ফাকুল তো তখন বললাম আমি, মিনার রেজাল, আমি উদ্দেশ্য পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? ফাকাল, তখন আবুহা, তার বাবাকে, আবু বকরকে বেশি ভালোবাসি আমি। ফাকুল তো তখন আমি বললাম সুম্মা মান, তারপরে 2 নম্বরে কে? কাল সুম্মা ওমর খাত্তাব, তারপর ওমর খাত্তাব। আদারে জ্বালাম, তারপরে আমি আবার জিজ্ঞাসা করতেই থাকলাম, তারপরে কে? উসমান। তারপরে কে? অমুক। তারপরে কে? অমুক। এখানে নামগুলো আসেনি। বলছেন ফাদারে জ্বালান, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষের গণনা করলেন, কিন্তু আমার সিরিয়াল আসলো না। যে বড় আশা নিয়ে এসেছিলেন যে হয়তো 2-4-5টার মধ্যে চলে আসবো, আসলো না আর কি। জি, তো এটাই ছিল প্রসঙ্গ যে উনি এই সময় যুদ্ধ থেকে ফিরে এসে কেন জিজ্ঞাসা করলেন, এই রহস্যের জন্য বললাম আর কি। যে ভাবছেন যে আমি ইসলামে এত বড় একটা খেদমত করে এলাম, তো মনে হয় নবী ইসলামের আমি একদম সিরিয়ালে 2-4-5 জনের মধ্যে চলে এসেছি। 3663 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু সালামা বিন আব্দুর রহমান বিন আউফ তাবি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি একবারের ঘটনা সম্পর্কে যা ঘটেছে প্রাচীন যুগে। বাইনামা রাইন ফি গানামিহি, একবার এক রাখাল তার ছাগলের পাল নিয়ে কোথাও ছিল প্রাচীন যুগে। আদা আলিহি জেব, তখন সেই ছাগলের পালের ওপর একটি নেকড়ে বাঘ হামলা করে, আক্রমণ করে। নেকড়ে বাঘের কাজ হলো যে ও একটা নিয়ে খুব ভীতু হয়, কিন্তু বাঘের মধ্যে সবচেয়ে ভীতু বাঘ হচ্ছে নেকড়ে বাঘ। তো আক্রমণ করে একটা বকরি নিয়ে পালাতে শুরু করেছে। ফা আখাজা মিনহা শাতান, তখন সে রাখাল ওই নেকড়ে বাঘটিকে তাড়া করে তার কাছ থেকে সেই ছাগলটি উদ্ধার করে নিল। ফা আখাজা মিনহা শাতান, ওই নেকড়ে বাঘটি একটি ছাগল নিয়ে পালাতে লাগলো। ফাতালাবাহ রায়, তখন সেই রাখাল তার পিছে ধাওয়া করলো, পিছে ছুটলো। যখন ছুটলো তো আর রক্ষা করতে পারল, নিয়ে পালাতে পারল না, সে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। ফালতা ফাতা এলিহিজ, তারপরে একটু দূরে পালিয়ে গিয়ে নেকড়ে বাঘ ঘুরে দাঁড়িয়েছে উদ্দেশ্য করে রাখালকে। ঘুরে দাঁড়িয়ে সে নেকড়ে বাঘের মুখ খুলে গেল, জবান বাক শক্তি খুলে গেল। সুবহানাল্লাহ। ফাকালা, সে নেকড়ে বাঘ বলতে লাগলো, মাল্লাহা ইয়াউমাস সাবয়ে, কে রক্ষা করবে এই ছাগলকে তোমার সেই হিংস্র পশুর দিবসে? হিংস্র পশুর রাজের যে দিবস আসবে, এমন একটা সময় যখন সারা দুনিয়াতে হিংস্র পশুর রাজ হবে, তখন মানুষের রাজ থাকবে না। বুঝছেন না? মানে মানুষের কোনো রকমের প্রশাসন থাকবে না, ক্ষমতা থাকবে না। জনহীন হয়ে যাবে পৃথিবী। শুধু কে থেকে যাবে? হিংস্র পশু, বাঘ, ভল্লুক, এইসব থেকে যাবে। সেই দিন তোমার ছাগলগুলিকে কে রক্ষা করবে? তখন তো সেগুলির রাখাল আমি হব। সেই নেকড়ে বাঘ বলছে, তখনকার রাখাল তুমিও থাকবে না, তখন আমি রাখাল আর আমি খাবো। তখন কে রক্ষা করবে? বলছেন ইয়াউমা লাইসা লাহা রাইন গায়রি, যেই দিন আমার ছাড়া কোনো রাখালই থাকবে না তোমার ছাগলের। আর তোমার মতো যেসব ছাগল থাকবে দুনিয়াতে, সেগুলি রাখাল আমি হব, আমার মতো নেকড়ে বাঘই থাকবে সেই হিংস্র পশুর রাজের দিবসে, মানে যুগে। দিবস মানে যুগে, সেই যুগে কিয়ামতের কাছাকাছি। দুনিয়া যখন বিরান হয়ে যায়, মানুষ ধ্বংস হওয়া। বাইনামা রাজুলুন, এই একটি ঘটনা। আর একটি ঘটনা কি? বাইনামা রাজুল ইয়াসুকু বাকারাতান, এক সময় জনৈক ব্যক্তি তার একটি গাভীকে, গরু গাভীকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু কেমনভাবে হাঁকিয়ে নিয়েছে? কাদ হামালা আলাইহা, তার পিঠের ওপর চেপে, সেটাকে উট আর ঘোড়ার মতো বাহন হিসেবে ব্যবহার করে। গাভীর পিঠে, গরুর পিঠে চেপে আছে, বাহন হিসেবে ব্যবহার করছে। ফালতাফাতাত এলিয়ে, তখন গাভীটি তার দিকে উদ্দেশ্য করে কথা বলতে লাগলো। আরে গরুতে কথা বলতে লাগলো। ফাকাল্লামাথু, আর সে কথা বলতে লাগলো আর বলল, ইন্নী লাম উখলাক লেহাজা, আমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি। আমি এই জন্য সৃষ্টি হয়নি যে আমার পিঠে চাপবেন আপনি, আমাকে সওয়ারি হিসাবে, আপনি বাহন হিসেবে ব্যবহার করবেন। লাকিন্নী খোলেকতু লিল হারসি, আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার রব সৃষ্টি করেছেন কিসের জন্য? কৃষি কাজের জন্য। হার্স, ক্ষেত খামার করার জন্য, কৃষি কাজ করার জন্য।
আপনি কেন আমার পিঠে চাপছেন? আপনি আমাকে দিয়ে আপনি হাল চাষ করে নেন, লাঙ্গল চাষ করেন, আপনি জমি আবাদ করে নেন। ফাকাল আন্নাস, এই দুটো ঘটনা আশ্চর্যজনক ঘটনা। একটা ঘটনায় নেকড়ে বাঘে কথা বলবে, এক সময় হবে। আর আরেকটি ঘটনা একবার ঘটেছে কি, যে গরুতে গাভীতে কথা বলেছে। এই যে দুটো ঘটনা যদি শোনানো হয় তো মানুষ কি মনে করবে যে এগুলো উপন্যাস, উপন্যাস, সেগুলো যে প্রাচীন যুগের উপকথা যেগুলো বলা হয়, আসাতিরুল আউয়ালিন। তো ফকালান নাস, সাহাবীরা বসেছিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো ঘটনা বর্ণনা করলেন। সুবহানাল্লাহ, সাহাবীরা আশ্চর্য বলছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কখন বলে মানুষ? অবাক হয়ে, আশ্চর্য হয়ে। সুবহানাল্লাহ, এইভাবে নেকড়ে বাঘ কথা বলছে আর গরু গাভীতে কথা বলছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমার আশ্চর্য হচ্ছ আর তোমাদের সন্দেহ হচ্ছে। সন্দেহ না, সন্দেহ করেনি, কারণ নবী বয়ান করেছেন, তো সন্দেহের প্রশ্নে ওঠে না, কিন্তু আশ্চর্য তারা হচ্ছেন এটা কেমন করে, যে একটা গরুতে কথা বলছি এবার নেকড়ে বাঘে কথা বলছে বা বলেছে। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী উমিনু বিযালিক, এটা আমি বিশ্বাস করি, কারণ আমাকে ওহির মাধ্যমে জানানো হয়েছে ঘটনা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাচীন যুগে তো দেখেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে বয়ান করছেন, প্রাচীন যুগে এরকম দুটো ঘটনা ঘটেছে। তো নবী কেমন করে জানলেন? ওহির মাধ্যমে জেনেছেন যে এইরকমই একসময় ঘটেছে আল্লাহর জমিনে। আমি এটা বিশ্বাস করছি, কারণ এটা ওহির কথা, যেহেতু জিবরাইল আমাকে বলে গেছেন। ও আবু বকরও বিশ্বাস করছেন, ও ওমরও বিশ্বাস করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অন্য রেওয়ায়েত, এখানে তো সংক্ষেপ করেছে, অন্য রেওয়ায়েতে রয়েছে অথচ সেই দিনের যখন ঘটনাটা বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় সেখানে আবু বকরও উপস্থিত ছিল না আর ওমরও ছিলেন না। তাহলে তাদের বিশ্বাসের দায়িত্ব কে নিচ্ছেন? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা তাদের আস্থা আছে, এতটা তাদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্থা আছে যে আমি বিশ্বাস করছি আর আবু বকর ওমর নেই, তাদের পক্ষ থেকে আমি বলছি যে সার্টিফাই করছি, তারাও বিশ্বাস করছে, তারাও এই কথা বিশ্বাস করে। তারা কতটা তাহলে তাদের ঈমান সম্পর্কে নবীর ইয়াকিন ছিল, দৃঢ় প্রত্যয় ছিল, যে বিশ্বাসের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কাকে? আবু বকর ওমরকে, অথচ সামনে নেই। এর একটা উদাহরণ দিই। ধরেন একজন ভাই এখানে আসেনি, উদাহরণ দিলে বিষয়গুলি স্পষ্ট হয়ে ওঠে। আসেনি, আর আপনার সাথে তার এত গভীর খাতির রয়েছে, ভালোবাসা রয়েছে এবং আপনাকে মানে, যে ধরেন আপনাকে 2000 রিয়াল দিতে হবে এখানে, ধরেন একটা উদাহরণস্বরূপ। আমি বললাম আমি 2000 দিলাম, আর ওই যে আমার ভাই দিনী ভাই আজকে আসেননি, উনিও 2000 দেবেন। উনি আছেন, বুঝছেন, নাই ওনার পক্ষে আমি দায়িত্ব নিচ্ছি, উনি দেবেন। কারণ আপনার আস্থা আছে যে আমি বলবো যে 2000 তোমার পক্ষে আমি বলে এসেছি, আর ও দিতে না করবে না। বুঝতে পারছেন না? তাহলে কতটা আপনার আস্থা থাকলে এই কথা বলতে পারেন আপনি। অথচ সামনে থাকলে বলার সাহস করবেন না। সামনে আছে, আমি দিলাম ভাই 500 রিয়াল দিলাম, আর ওই যে আমার ভাই আছেন উনিও 500 দেবেন বলেছেন। সামনে থাকলে হয়তো বলতে সাহস করবেন না, কিন্তু যদি ওই রকমের খাতির থাকে, অনেক সময় বাপ ছেলের পক্ষ থেকে বলতে পারে না, আপনাকে কে বলতে বলেছে, আপনি কেন বললেন আমার পক্ষ থেকে, ঠিক আছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত বড় মর্যাদা ছিল কার? আবু বকর এবং ওমরের। আলোচনার বিষয়বস্তু চলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল, ফজিলত, মর্যাদা সম্পর্কে। জি, তো এই ছিল হাদিস। 3664 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ তাআলা, প্রখ্যাত সাহাবী, বলছেন সামি আবু হুরায়রা, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, ইয়াকুল, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, বাইনা আনা নাইমুন, একদিন আমি ঘুমন্ত ছিলাম, রাআইতুনি আলা কালিবিন, দেখলাম যে আমি একটি কূপের কাছে গেছি। কালিব বলা হয় মাটি, জমিন বরাবর যে কূপ, যেই কূপটা ঘেরা নেই, প্রাচীর দিয়ে কূপের যে এগুলো থাকে আপনার মাটির কূপ, অথবা একসময় ছিল সিমেন্টেড থাকতো, কুয়া, ঘেরা নেই এক কথায়, সরজমিন কূপ, এটা কালিব বলা হয়। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে দেখছেন ঘুমন্ত অবস্থা, আলাইহা দালউন, সেই কূপে একটি বালতি রয়েছে, দালউন মানে বালতি। ফানাজাতু মিনহা মাশাআল্লাহ, সেই কূপের কাছে গিয়ে আমি, আল্লাহ যতটা চাইলেন কূপ থেকে পানি উঠালাম বালতি দিয়ে। নবী সাল্লাল্লাহু পানি উঠালেন, মানে ইসলামের খেদমত করলেন। নবী সাল্লাল্লাহু
হ্যাঁ, মদিনা আসার পরে দীর্ঘ 10 বছর থাকলে, এই যে 10 বছর মদিনায় অবস্থানের দিকে ইঙ্গিত আছে এই পানি উঠানোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পানি উঠালেন। সোম্মা আখাযাহা ইবনু আবি কুহাফা, তারপরে সেই বালতিটি নিয়ে নিল আবু কুহাফার ছেলে। আবু কুহাফার ছেলে কে? আবু বকর সিদ্দিক ইবনু আবি কুহাফা। আবু কুহাফার ছেলে আবু বকর ইবনু আবি কুহাফা। জি, তার নাম কি ছিল? আবু বকরের নাম গতকাল কিন্তু গেছে আবদুল্লাহ। আবু কুহাফার নাম ওসমান। জি, আবু বকর নিলেন, কিন্তু কি করলেন? ফানাজা বিহা জানুবান আও জানুবাইনে, যেমন দালউন মানে বালতি হয়, তেমন জানুব মানে বালতি হয়, কিন্তু আরবি যারা ভাষাবিদ তারা বলছে জানুব বলা হয় পানি ভর্তি বালতিকে বলা হয়, আর দালউন যে কোনো বালতি, পানি থাক অথবা পানি শূন্য থাক, খালি বালতি থাক, সেটাকে দালউন বলা হয়। সেই বালতি দিয়ে কি করলেন? ফানাজা বিহা, সেই কূপে তিনি পানি উঠালেন 1 বালতি অথবা 2 বালতি। ইঙ্গিত তার খেলাফত আমলের দিকে। তার খেলাফত আমল ছিল মাত্র 2.25 বছর। 2 বালতি উঠালেন মানে 2 বছর তার খেলাফত। অফিনাজ দাফন, কিন্তু তিনি যে বালতি দ্বারা পানি উঠাচ্ছিলেন কূপ থেকে, তাতে কিছুটা দুর্বল অনুভব হচ্ছিল, মানে উঠাতে যেন তাকে কষ্ট হচ্ছে। কারণ এখানে কি ব্যাখ্যা এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খলিফা হইলেন তখন দ্বিমুখী শত্রুর সম্মুখীন হলেন, ঘরোয়া শত্রু আর বাইরের বহিরাগত শত্রু, 2 সমস্যার সম্মুখীন হলেন। মানুষ যদি বহুমুখী সমস্যায় জর্জরিত হয় তাহলে ওপরে উঠতে পারে না। কোনো দেশকে শক্তিশালী হওয়ার জন্য দেশের শত্রু, ঘরের শত্রু থেকে মুক্ত হইতে হবে, আর বাইরের শত্রুর অনিষ্ট থেকে মুক্ত হইতে হবে। আর আজকাল মুসলিম বিশ্বের অবস্থা হচ্ছে যে ঘরের শত্রুর অভাব নাই আর বাইরের শত্রুর অভাব নেই, যার ফলে মুসলিম দেশগুলি সব দুর্বল থেকে দুর্বলই হতে যাচ্ছে, কোনো শক্তিশালী হতে পারছে না। আর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এইখানকার দুর্বলতা, ইমানি শক্তির দুর্বলতা। এইখানেই তো ভেজাল। এইখানেই যখন দুর্বলতা, তো ঘরের শত্রু অনেক আছে। ইসলামের দুশ্মন, হ্যাঁ, মুসলিম উম্মার দুশ্মন, হ্যাঁ, কাফেরদের দোসর, মুনাফেক, কপট, নাস্তিক, হ্যাঁ, সেকুলার, এরা হচ্ছে কাফের ইয়াহুদ নাসারাদের খাদেম। জি, আল্লাহ ইয়াগফিরু লাহু যাফ, আল্লাহ তার দুর্বলতাকে ক্ষমা করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় 2 রকমের বাতিল শক্তির সাথে তাকে লড়াই করতে হয়েছে। কথাটি বললাম না? জেনে রাখা ভালো, কারণ অনেকের জানা নেই বা অনেকে শুনলেও ভুলে যাচ্ছেন। ঘরোয়া শত্রু কি ছিল? ঘরের শত্রু মুসলিমদের মধ্য থেকে এক দল এমন বিভ্রান্ত হইল যে বলছে যে জাকাত নবীকে দিতাম, নবীর পরে কাউকে দেব না, জাকাত অস্বীকার করে ফেলল। আর একদল ঘরোয়া শত্রু ইসলাম কবুল করেছিল, কিন্তু মুসাইলামা কাযযাব যখন এই আল খারিজ এলাকায় মিথ্যুক নবুয়তের দাবি করলো, ভণ্ড এই দাজ্জাল, তখন তার অনুসারী হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। এরা ইসলাম মুসলিমদের বিরুদ্ধে লড়াই শুরু করে দিল। এখন এদেরকে দমন করতে হবে, কারণ এরা ঘরের শত্রু। ঘরের শত্রু হচ্ছে এখানকার সাপ। সাপ যদি সামনে থাকে তো আমি বাঁচতে পারবো, কিন্তু এই জামার ভিতরে যদি সাপ ঢুকে থাকে তো মুশকিল, দেখেছেন? তো ঘরের শত্রু, দেশের ভিতরে আভ্যন্তরীণ যেসব শত্রু রয়েছে এগুলি হচ্ছে আস্তিনের সাপের মতো। এর অনিষ্ট থেকে রক্ষা পাওয়া খুবই মুশকিল, কোনো ব্যক্তিকে, পরিবারকে, অথবা সমাজকে, অথবা দেশকে। আপনার ঘরে আপনার স্ত্রী যদি শত্রু, পরকীয়া লিপ্ত, বাঁচবেন আপনি? ধ্বংস হয়ে যাবেন আপনি। আপনার মায়ের পেটের ভাই শত্রু, হ্যাঁ, আপনার ছেলে মেয়েকেও শত্রু হয়েছে, হ্যাঁ, মুশকিল। আল্লাহ হেফাজত করুন। বাইরের শত্রুরা দেখলো যে এখন তো মোহাম্মদ নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং আবু বকরের পাশে আর কত শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে মুসলিমরা? একটু এদের উপরে চাপ পড়লে সব ছত্রভঙ্গ হয়ে যাবে। তারা অনেক কল্পনা জল্পনা শুরু করে দিল যে এবার নিশ্চিহ্ন করে দেবে মুসলিমদেরকে। তারা মত পেতে ছিল, এই সুযোগের সন্ধানে ছিল, মনে করছে কাজ হয়ে গেছে। তো এইখানেও লড়াই তখন। এইদিকে হ্যাঁ, পারস্য সাম্রাজ্য অগ্নিপূজক মজুসিদের বিরুদ্ধে, ইরানিদের বিরুদ্ধে লড়াই, আর ওইদিকে আবার খ্রিস্টান শক্তি, যে রোমান শক্তি, তাদের বিরুদ্ধে সামদেশে লড়াই। 2 দিকে সম্মুখীন হওয়া যেমন তোর কথা নয়।
তো যার ফলে আর তারপরে মানুষ উন্নতি করার জন্য সময় লাগে। এ নয় যে রাতারাতি কেউ উন্নতি করে নেবে। আর রাতারাতি যারা উন্নতি করছে তারা হারাম পন্থায় করছে। আজকাল অনেক পয়সাওয়ালা রাতারাতি হচ্ছে, প্রতারণা শিকার হবেন না, প্রতারিত হবেন না, এদের লাস্টিং নেই, কারণ হারাম খোর সব এগুলো। যদি সত্যি মানে উন্নতির মতো উন্নতি করতে হয় একটু সময় লাগবে, সময় লাগবে। যে কোনো ময়দানে, আপনি দাওয়াতের ময়দানে, এইখানে প্রথম 5 বছর আমরা অডিওর যুগে আস্তে 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 ধীরে আস্তে আস্তে ধীরে শুরু করেছি, করতে করতে করে তারপরে 2005 আস্তে আস্তে 99 থেকে 2004-05 আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তখন একটু দাওয়াতি কাজ শুরু হইল, আস্তে আস্তে চাঙ্গা হইতে লাগলো। এই করতে করতে আলহামদুলিল্লাহ 26 বছর। কিন্তু 2-4 বছর থাকলে তার কাজ হইতো না। হ্যাঁ, এটা একটা উদাহরণ দিলাম। যে কোনো ক্ষেত্রে স্থিতিশীলতা লাগবে এবং একটু ধীর স্থিরতা লাগবে। আর ঠান্ডা মেজাজে যেন যা সময় পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাত্র 2 বছর সময় পেলেন, তো কি করে বা শক্তিশালী হবেন? স্বপ্নের বিবরণ এটি, তাবির বলছেন সুম্মা ইস্তাহালাত গারবান, তারপরে সে বালতিটি বড় বালতির আকার ধারণ করলো। হঠাৎ করে ছোট বালতিটি বড় বালতি হয়ে গেল, একবারে বিশাল বালতিতে রূপান্তরিত হয়ে গেল, বড় একবার বালতি। ফাখাযাহু ইবনুল খাত্তাব, তখন এই খাত্তাবের ছেলে মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সেটিকে হাতে নিলেন, আর তারপরে তিনি পানি উঠাতে লাগলেন। বালতি কূপে নামিয়ে একবারে ধাই ধাই করে পানি উঠাচ্ছেন বড় শক্তিশালী হয়ে, বীর পুরুষের মতো। বলছেন ফালামা রা বুখারিয়ান মিনান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে এত সুন্দর তিনি বীরত্বের সাথে বালতি দ্বারা পানি উঠাচ্ছেন কূপ থেকে, যে আমি কোনো বীর পুরুষ শক্তিশালী মানুষকে দেখিনি ইয়ানজেও নাজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কূপ থেকে পানি ভর্তি বালতি উঠাইতে পারে, পানি উঠাইতে আছে। এত তাড়াতাড়ি করে পানি উঠালেন। আর দেখছি যে অনেক রাখালরা তাদের ওঁট নিয়ে এসছে। কিসের জন্য? ওঁটগুলোকে পানি পান করার জন্য। ওঁটে তো অল্প স্বল্প পানি পান করে না, যথেষ্ট পানি লাগে। আর সবকে পানি পান করাতে করাতে তাড়াতাড়ি করে পানি পান করা হয়ে গেলো সমস্ত ওঁটের। আর তারপরে ওঁটগুলি নিয়ে ওঁটের রাখালগুলি ওঁটশালাতে, মানে ওঁটের যে বাঁধার জায়গা, সেখানে নিয়ে চলে গেল। হাত্তা দারাবান নাসবি আতান, এমনকি লোকেরা মানে রাখালরা তাদের ওঁটগুলিকে ওঁটশালাতে তাড়াতাড়ি পৌঁছে দিল। এর ব্যাখ্যা কি? এই স্বপ্নের ব্যাখ্যা কি? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতিটি বড় হয়ে গেল, আর তারপরে বালতি যখন বড় তো পানি বেশি উঠছে, আবার খুব বীরত্বের সাথে পানি উঠাচ্ছেন আর তাড়াতাড়ি করে পানি উঠাচ্ছেন। এত দ্রুত পানি উঠালেন যে এতগুলি ওঁট তাড়াতাড়ি করে সবগুলি তৃপ্তি সহকারে পানি পান করে, আর তারপরে তখন ওঁট বাঁধার জায়গাতে ওঁটের রাখালগুলি নিয়ে চলে গেল। কাজ শেষ হয়ে গেল। উদ্দেশ্য হচ্ছে খেলাফত আমলকার ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বেশি, 10.5 বছর। আর তার খেলাফতের যুগে ঘরের শত্রু তেমন ছিল না, ঘরের শত্রু ছিল না, সেগুলো নির্মূল হয়ে গেছে। এই মিথ্যুক নবুয়তের অনুসারী এরা যারা ছিল তারা হয় ধ্বংস হয়ে গেছে, হালাক হয়েছে যুদ্ধে, এমামার যুদ্ধে, যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমলে হয়েছিল। আর না হলে তারা তওবা করে ইসলাম গ্রহণ করেছে, সুতরাং তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। যারা যাকাত অস্বীকার করেছে, তাদের বিরুদ্ধে জেহাদ করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তারাও দমন নির্মূল হয়ে গেছে, তারা তওবা করে ফিরে চলে এসছে। তো ঘরের শত্রু আর নেই, এখন বাইরের শত্রু। বাইরের শত্রুর বিরুদ্ধে এত যুদ্ধ শুরু হয়েছে যে বাইরের শত্রুগুলি সব কাঁপছে, উমারের নাম শুনলে কাঁপে। জি হ্যাঁ, আর 2 দিকে যুদ্ধ লেগে আছে। আর তার জামানায় 10 বছরের ভিতরে এই পারস্য সাম্রাজ্য শক্তি, যেটি সবচাইতে শক্তিশালী দেশ ছিল, সেটাও মুসলিমদের হস্তগত হইল। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানকার অঢেল ধন সম্পদ আসলো গনিমত হিসাবে। আর রোমান যে শক্তি ছিল সেটাও তারও পতন ঘটল। আর শাম দেশের সমস্ত ধন সম্পদ পায়ে এসে লুটিয়ে পড়ল খলিফা রাশেদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটি বোঝানো হয়েছে এই স্বপ্নে। 3665 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাররা সাওবাহু খয়লা, যেই ব্যক্তি অহংকার করে তার কাপড় লটকাবে, কোথায় লটকাবে? টাকনার নিচে।
অন্য হাদিসে যেহেতু রয়েছে মা আসফাল মিনাল কাব, টাকনার নিচে পুরুষ মানুষ, মহিলার না, মহিলা যত লটকাবে তত ভালো। টাকনার ওপরে যদি মহিলা কাপড় উঠিয়ে পড়ে তাহলে না জায়েজ, বেগানা পুরুষের সঙ্গে হারাম, ওনার কাজ। আর টাকনা ঢেকে নাই যদি কোনো পুরুষ, তাহলে সেটি হারাম, জাহান্নামে যাওয়ার কাজ। অহংকার বশত হলে তার জন্য আরও কঠিন শাস্তি। কেউ যদি অহংকার বশত তার কাপড়কে ঝুলায় বা লটকায়, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, তার দিকে আল্লাহর রহমতের দৃষ্টিতে কিয়ামতের দিন তাকাবেন না। কিয়ামতের দিবসে হাসর মাঠে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তার মানে আল্লাহ হিসাব নেওয়ার জন্য তাকাবেন, শাসানি দেওয়ার জন্য তাকাবেন তার দিকে, কিন্তু রহমতের মায়ার দৃষ্টিতে নয় যে একে ক্ষমা করে দেওয়া হোক, ক্ষমা পাবে না। অন্য হাদিসে আরও কঠিন শব্দ রয়েছে, লাই করলে আল্লাহ তাদের সাথে, তার সাথে কথা বলবেন না এদের সাথে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আর তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিপাত করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে না, পাক পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, মর্মান্তিক শাস্তি রয়েছে। তার মধ্যে একজন হচ্ছে আল মুসবেল, যে কাপড় টাকনার নিচে ঝুলায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বয়স্ক মানুষ ছিলেন, পাতার মানুষ, পেটটা একটু উঁচা ছিল, পেট একটু উঁচা ছিল। পেট উঁচা মানুষের লুঙ্গি ফসকে যায় তাড়াতাড়ি, বুঝছেন না, বেঁধেছে আবার নিচে নেমে যাচ্ছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম হইতো। জি, ওই রকমই কারো যদি পায়জামা থাকে, আর পায়জামা যদি ঢিল করে বাঁধা থাকে, আমাদের যে বাঁধা ফিতার যুগ এরকম ছিল, কিন্তু এখন এই যে চাইনার রাবার আসছে, এত ঠকের ঠক, নিয়ে এসে সেই দিনই পড়তে লাগেন, আর রাস্তা হাঁটেন শুধু বারবার উঠেইতে হবে, উঠেইতে হবে। এত ধোঁকাবাজ এরা, কথা বুঝছেন। কাপড় নতুন আছে আপনার, আপনার যেটাকে বলা হচ্ছে কি বলছে, হ্যাঁ, ইয়ে শেষ হয়ে গেছে, ঢিলা, মুশকিল। আমার একটিও রাখা যায় না, আমার আসে আর তারপরে ওইটাকে চেঞ্জ করে আমাদের দিনী ভাই এই হাসান আছে তার কাছে চেঞ্জ করতে হয়, না হলে রাখা যায় না। না হলে নামাজে উঠাও, রাস্তাতে উঠাও, আল্লাহ হেফাজত করুক। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে ধনী দেশ একটু ঢিলা হবে, ফেলে দেবে, আবার কিনবে, ওদের কাস্টমার প্রয়োজন, কাস্টমার প্রয়োজন, নাহলে তো ওরা ওইটা টাইট করতে পারে। তো এটা আমার যে পারে না তা তো নয়, কিন্তু কেন এরকম অসৎ ব্যবসায়ীরা সবগুলি অসৎ, ইল্লামা আশা ইল্লামর রাহিমাল্লাহ। আর তারপরে কাফের ব্যবসা আসছে চাইনা থেকে, চাইনা কোরিয়া থেকে, বুঝতেই পারেন। জি, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইন্না আহাদে শিক্কাই সাওবি ইয়াস্তারখি, হে আল্লাহ রসুল, আমাকে তো ভয় লাগছে, আমার কাপড়ের একটা দিক কখনো কখনো লটকে যায়। একটা দিক মানে এই দিক, পেট উঁচা, পেছন দিক তো ঠিক আছে থাকে, কিন্তু এই দিকটা নেমে যায়, যখন নেমে যায় তখন টাকার নিচে যে চলে যায়, তো আমি তো বুঝতে পারি না অনেক সময়। বলছেন ইল্লা আন আতাহাদা যালিক, তবে এটা যদি আমি বিশেষভাবে লক্ষ্য রাখি, তাহলে আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। আর অনেক সময় আমি হয়তো খেয়াল করিনি, দেখছি যে কাপড় আমার টাকার নিচে নেমে গেছে, অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত নেমেছে। অনিচ্ছাকৃত নামলে কি জাহান্নামে যেতে হবে? না, ইচ্ছা করে বানিয়েছেন প্যান্ট এমন করে টাকনার নিচে করে, এইটা জাহান্নামে যাওয়ার কারণ। ইচ্ছা করে জুব্বাই বানিয়েছেন টাকনার নিচে আপনার ঝুলছে, এরকম করে বানিয়েছেন। ইচ্ছা করে আপনি লুঙ্গি, নতুন জামাইগুলো আমাদের দেশে একসময় ছিল লুঙ্গির খুব মূল্য ছিল, এখন লুঙ্গি তো কি হয়ে গেছে, লেবাসন নৌ, তাই না, আরবদের মতো হয়ে গেছে আমাদের। কিন্তু আমাদের যুগে একসময় দেখতাম ছোটোকালে, কি বড় হওয়ার পরে দেখেছি, জামাইকে শ্বশুর বাড়িতে গেলে মূল্যবান গিফট কি, দামি দামি লুঙ্গি, দামি লুঙ্গি। আর লুঙ্গি ওই জুতা পেয়েছে, শ্বশুর বাড়ি জুতা পেয়েছে, মোজা পেয়েছে, জুতা ঢেকে যাচ্ছে, এবার জুতা ঢেকে মাটিতে ঘষটাচ্ছে আপনার ওই লুঙ্গি। হারাম এটি, ইচ্ছা করে ভাবে নিচে করে পড়েছে, ওপরে করে পড়েছেন, আর তারপরে ঝুলে গেছে, ফসকে গেছে, আপনার রাবার ঢিলে হয়ে হয়তো নিচে চলে গেছে, আবার খেয়াল করছেন, আবার উঠাচ্ছেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কারণ আপনি এটা ইচ্ছা করে করেননি। আবার বলছি, যারা ইচ্ছে করে পায়জামা অথবা প্যান্ট, বিশেষ করে প্যান্ট হুজুরেরা, তারা এই প্যান্টকে লম্বা করে বানাচ্ছেন, কারণ পায়জামাওয়ালারা সাধারণত পায়জামা অত লম্বা করে না, হ্যাঁ, জুব্বাওয়ালারা আবার করছে, কারণ এদের মধ্যে শিথিলতা আছে, আল্লাহ হেদায়েত দান করুন। তো যারা এইভাবে তৈরি করছেন তারা হারাম কাপড় তৈরি করছেন, অন ইসলামিক কাপড় তৈরি করছেন, আর কাবিরা গুনাহ করছেন। এটি ছোটো গুনাহ নয়,
ছোট গুনাহ হলে কেন জাহান্নামের শাস্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন? এটা হালকা মনে করলে হবে না। তো বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়ের 160 তো অনেক সময় ঝুলে যায়, লটকে যায়। ইল্লা আন আতাহাদা যালিক, তবে আমি যদি খুব যত্ন সহকারে খেয়াল রাখি সেটা ভিন্ন বিষয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা লাস্তা তাসনাউ যালিকা খয়লা, আপনি যে আপনার কাপড় ঝুলে যাচ্ছে এটা আপনি ইচ্ছাকৃত অহংকার বশত করছেন না। আপনার মধ্যে প্রথম কথা অহংকার নেই। কে সার্টিফিকেট দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর তোমার অন্তর অহংকার নেই, অহংকার নিয়ে তুমি করছো না। কিন্তু আমাকে সার্টিফিকেট দিয়েছেন, আপনাদেরকে সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা এই জন্যই বলছি যে আজকাল তারা টাকনার নিচে কাপড় পরে, হ্যাঁ, আর বিশেষ করে আরবিয়ান যদি হয়, হ্যাঁ, আমাদের দেশের লোকেরা এত ডান বাম বুঝে না, অত ভুল কাজ করে, অন্যায় কাজ করে, আর যদি বলেন তো এই জবাবটা দিতে পারবে না যে আমার মধ্যে অহংকার নেই। কিন্তু আবার পড়া যদি আবারই হয় যে একটু পড়েছে, এই অহংকার হাদিসটা পড়েছে, আর এমন জায়গায় ফিট করেছে যেখানে আসলে ফিট হয় না হাদিস। এটা আরও ওরা অনেকেই করে। যেমন বলা যায় যে আপনি টাকনার নিচে কেন আপনার কাপড়, তখন বলছে যে আমার মধ্যে অহংকার নেই। এর উত্তর শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, বিংশ শতাব্দীর বিশ্বের সবচেয়ে বড় আলেম ইমাম, তিনি জবাব দিয়েছেন যে ইন্না আবু বকর সিদ্দিক কাদ যাক্কাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করেছেন যে তুমি অহংকার মুক্ত। কিন্তু ওমান যাক্কাকা, তুমি অহংকার মুক্ত, তোমাকে এই সার্টিফিকেট দেওয়ার ইখতিয়ার কার আছে? তোমার ইখতিয়ার আছে যে তুমি নিজে থেকে সার্টিফিকেট নিয়ে নেবে আমার মধ্যে অহংকার নেই? হ্যাঁ, মোটেই না। সুতরাং চলবে না এই কথা। তারপরে আরেকটি কথা মনে রাখবেন, দুই শাস্তির কথা রয়েছে। যদি কেউ অহংকার বশত কাপড় ঝোলায় টাকনার নিচে, তাহলে তার জন্য 3 শাস্তি। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, আর পবিত্র করবেন না। 4 নম্বর বলেছে কঠিন শাস্তি রয়েছে। তার 4টি শাস্তির কথা বলা হয়েছে। পক্ষান্তরে কেউ যদি বিনা অহংকার নাই কিন্তু টাকনার নিচে কাপড় ঝোলাচ্ছেন, তবুও শাস্তি রয়েছে। সেই হাদিস হচ্ছে সহিহ বুখারীতে, অন্য হাদিসের কিতাব রয়েছে, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফিন্নার, 2 টাকনার নিচে যে কাপড় যতটুকু নামবে ততটুকু জাহান্নামে যাবে। এখানে কি অহংকারের কথা আছে? তাহলে অহংকার না করলেও আপনি যদি কাপড় এরকম লম্বা করে বানান টাকনার নিচ পর্যন্ত, তাহলে জাহান্নামে যেতে হবে। টাকনা ছুঁয়ে নিলে অপছন্দনীয়, কিন্তু হারাম নয়। কিন্তু টাকনা ঢেকে গেলে হারাম, এই কথাটা জানেন। কারণ আমাদের দেশে কিছু কিছু আহলে হাদিস ভাইরা নতুন সহিহ আকীদা আসার পরে আবার বাড়াবাড়ি করে। এরা যদি দেখে যে কারো একটু জুব্বাটা একটু এটা টাকনা ছুঁয়েছে, ঢাকেনি, এরকম ঢাকেনি, ছুঁয়েছে, আপনি হারাম কাপড় পরছেন, এটা আবার চরমপন্থা। কিন্তু মাসলাকে বুঝে বলবেন, আর না হয়ে না জানা থাকলে আপনি নিজের আমল নিয়ে নিজের চরকায় তেল দেন, পরের ওপর এত ক্রিটিসাইজ করিয়েন না। কথা বোঝা গেছে? হাদিসটা কি? মা আসফালা মিনাল কাবাইনে, 2 টাকনার নিচে যতটা নিচে যাবে, মা আসফালা যতটা নিচে যাবে, নিচে গেলে ফিন্নার জাহান্নামে যেতে হবে। তাহলে যদি টাকনা ছুঁয়েও নাই, যে টাকনা আছে টাকনাটা টাচ করছে, তাহলে জাহান্নামে যেতে হবে না, কারণ নিচে যায়নি। নিচে গেলে সেইটুকু জায়গা জাহান্নামে। এবার বুঝতে পারছেন? তাহলে ছুঁয়ে গেলে, ওলামারা বলছেন ছুঁয়ে গেলে মানে বর্ডারে চলে গেছেন, তো বর্ডারে যাওয়া মাকরুহ, অপছন্দনীয়। কারণ বর্ডারে গেলে বর্ডার ক্রস হওয়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে। জি, যেমন আপনার জমিতে আপনার গরু ছাগল চড়াতে আইল পর্যন্ত চড়াতে পারবেন, সীমানা পর্যন্ত চড়াতে অসুবিধা আছে, কিন্তু সীমানায় চড়ানো ঠিক না, উচিত না। কেন উচিত নয়? কারণ হতে পারে যে আপনার আইলের উপরে চড়তে বকরি ওইদিকে মুখ দিয়ে দিয়েছে। এইখানে আশা করি বুঝছেন বিষয়টি। দিন হচ্ছে বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝামাঝি, মধ্যম পন্থা। চরমপন্থা অবলম্বন করবেন না, আবার শিথিল পন্থী ও ঢিলাপন্থী হবেন না, যেটা আপনার নিচে চলছে, অসুবিধা নেই, আমার মধ্যে অহংকার নেই। কে বললো তোমার মধ্যে অহংকার নেই? অবশ্যই আছে। এই যে অহংকার নেই বলছো, নিজেকে নিজেই সার্টিফিকেট দিচ্ছ, এটা একটা অহংকার। কথা শুনে রাখেন, এটা একটা অহংকার। যে আপনাকে কেউ অধিকার দিলে আপনি নিজেকে সার্টিফাই করছেন, আমার মধ্যে অহংকার নেই।
মূসা বলছেন কুলতুল সালাম আযাকারা আব্দুল্লাহ কি কথা বলেছেন মানজারা এজারাহু, যে ব্যক্তি নিজের লুঙ্গি লটকালো বলেছেন নাকি সওবাহু বলছেন? সওবাহু বলেছেন। বলছেন কাল্লাম আসমাহু জাকারা, আমি শুনিনি যে তিনি উল্লেখ করেছেন এজারাহু, তবে ইল্লা সওবাহু কাপড় বলেছেন। তাহলে বোঝা গেল যে লুঙ্গির সাথে সম্পর্ক নেই। লুঙ্গি হোক, প্যান্ট হোক, হ্যাঁ, অথবা পায়জামা হোক, অথবা জুব্বা হোক, যে কিছু হোক না কেন, যে কোনো কাপড় যদি টাকনার নিচে, যে কাপড়টাতে শরীর ঢাকে সেটা যদি টাকনার নিচে যায়, একটি মশলা যায় না, কারণ এখানে গিয়ে অনেকের আবার সংশয় হয়ে যায়। বিস্ত, এই যে আল খাল্লা যেটা, আর ওরা সাজের জন্য ব্যবহার করে। এটা শরীর ঢাকার জন্য না সাজের জন্য? সাজের জন্য, কারণ এটা শরীর ঢাকে না, আমরা দিই খোলা, তুই আবার কিসের শরীর? তাহলে এইটা আপনার ওই এর মধ্যে পড়বে না, কারণ বিস্তগুলো সাধারণত লম্বা থাকে আর টাকনার নিচে চলে যায়, হ্যাঁ, জমিনে ঝুলতে থাকে। এটা পোশাক নয়। পোশাক মানে কি? এমনি সাজের পোশাক, কিন্তু এটা শরীর ঢাকা, লজ্জাস্থান আবৃত করার পোশাক নয়। লজ্জাস্থান আবৃত করা যায় জুব্বা দিয়ে, করা যায় পায়জামা দিয়ে, করা যায় প্যান্ট দিয়ে, লুঙ্গি দিয়ে, এগুলো দিয়ে করা যায়। আশা করি বিষয়টি বুঝেছে। 3666 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান আনফাকা যাওজাইন মিন শাইইন মিনাল আশিয়ায়ে, যেই ব্যক্তি জোড়া জোড়া খরচ করবে, মানে দান সাদকা করবে যে কোনো বিষয় থেকে, ফি সাবিল, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা বলতে কি? দুটো ব্যাখ্যা করা হয়েছে। একটা, আল্লাহর রাস্তা মানে সবচেয়ে বড় আল্লাহর রাস্তা হচ্ছে জিহাদ ফি সাবিল্লাহ, সশস্ত্র লড়াই। জিহাদ ফি সাবিল্লাহ যদি থাকে, যখন ছিল, এটা সবচেয়ে বেশি সওয়াবের কাজ। আল্লাহর কালিমা উঁচা করার জন্য খরচ করা। কেউ বদর ওহুদের জন্য খরচ করেছে, খন্দকের জন্য খরচ করেছে, জি, সেই খরচ আপনি মসজিদ মাদ্রাসা করে পাবেন না। কিন্তু যখন জিহাদ নেই, আর জিহাদ শাসক ছাড়া হয় না, তাহলে তখন ফি সাবিলিল্লাহ সবগুলি। ফি সাবিলিল্লাহ দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য। ফি সাবিলিল্লাহ মানে আপনি দুনিয়ার স্বার্থে খরচ করছেন না, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো মুমিন মুসলিম সচ্ছল ভাইকে আপনি দাওয়াত খাওয়াচ্ছেন, ভালো মানুষকে খাওয়াচ্ছেন, বন্ধু বান্ধব, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আল্লাহর জন্য, আমি দিনী ভাইদের ভালোবাসি, সেই জন্য খাওয়াচ্ছি, এটাও ফি সাবিলিল্লাহ। দান সদকা করছেন, সেটাও ফি সাবিলিল্লাহ। গরিবকে দিচ্ছেন, সেটাও মসজিদ মাদ্রাসা করছেন, ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, যে কোনো সাদাকা করছেন আপনি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে। এটা আপনার দুনিয়ার স্বার্থে নয়। কিন্তু দুনিয়ার খ্যাতি যদি উদ্দেশ্য থাকে, লোক দেখানো, তাহলে তখন ফি সাবিলিল্লাহ হবে না, তখন ফি সাবিলিত তাগুত হয়ে যাবে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, গায়রুল্লাহর রাস্তায়, কারণ দুনিয়ার উদ্দেশ্যে করছেন আপনি। অনেকেই যারা নেতা, চেয়ারম্যান, মেম্বার, হ্যাঁ, এমপি, দান সাদকা করে, কিন্তু উদ্দেশ্য ভোটগুলো, ভোট ব্যাংক, দাদা বলছেন ভোট কালেকশন, তাহলে ফি সাবিলিল্লাহ না, ফি সাবিলিত তাগুত, দুনিয়ার উদ্দেশ্য। এইরকম অনেক পুঁজিপতি পয়সাওয়ালা আছে গ্রামের গরিবগুলোকে খুব দেখাশোনা করে, টাকা পয়সা দেয়, কিসের জন্য? এগুলো জনবল আমার পাশে দাঁড়াবে, হ্যাঁ, এরাকে ডাকলেই আমার ডাকে যেন দৌড় দিয়ে ছুটে আসে যে কোনো সময়, সেই জন্য লাঠিয়াল বাহিনী তৈরি করার জন্য, গোন্ডা বাহিনী তৈরি করার জন্য। তাহলে এটা ফি সাবিলিত তাগুত, এটা ফি সাবিলিল্লাহ হলো না। যদিও বাহ্যিক আপনি দান সাদকা করছেন খুব গ্রামের গরিবকে, কিন্তু উদ্দেশ্য আপনার অসৎ, যার ফলে এটি ফি সাবিলিল্লাহ হলো না। আল্লাহর সন্তুষ্টির জন্য, নেকির আশায়, আল্লাহর কাছে কিছু পাবো সেই জন্য। এমন কি, শুনে রাখেন ভালো করে, কারণ আজকাল যারাই দান করেন গরিবকে, হ্যাঁ, বলে একটু দোয়া করি আমার জন্য। শেখুল ইসলামের তাইমি রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআনের আয়াত স্পষ্ট করে যে কাউকে দান করার পরে তাকে এ কথা বলা আপনার নেকিকে কমিয়ে দেবে, যে আমার জন্য দোয়া করিয়েন। তার মানে তার কাছে কিছু আশা আপনি করলেন। অথচ সূরা দাহারে আল্লাহ বলছে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাদেরকে খেতে দিলাম, সাদকা করলাম, দান করলাম, কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য। লা নুরিদু মিনকুম, তোমাদের থেকে চাই না জাযাআন, কোনো প্রতিদান, বদলাও চাই না, ওয়ালা শুকুরান, এমন কি কৃতজ্ঞতাও চাই না। আর আপনি চাইলেন আমার জন্য দোয়া করিও, খালামা দোয়া করিয়েন, বুড়িমা দোয়া করিয়েন, একটা বিধবাকে বলছেন আপনি, হ্যাঁ, এতিমের মাকে, এতিমের আত্মীয় স্বজনকে বলছেন আমার জন্য দোয়া করিও, আমি তোমাদের এতিমকে এই টাকা পয়সা দিলাম, আমার জন্য দোয়া করিও। তাহলে আপনি যা চেয়ে নিলেন, আপনি লা নুরিদু মিনকুম, আমি চাই না, আল্লাহ বলছেন, এটা শিখাচ্ছেন। আর আপনি বলছেন যে আমি চাই, দোয়া চাই, দোয়া চাওয়ার জন্য, মানুষের দোয়া নেওয়ার জন্য আমি দান খায়রাত করছি। শুকুরা মানে আপনার সাথে যেন ভালো আচরণ করে,
শুকরিয়া শুধু মুখ দিয়ে তো হয় না, শুকরিয়া কাজে কর্মে হয়। পাশে দাঁড়ায়, তারপরে খোঁজখবর নেয়, হ্যাঁ আমার জন্য আমাকে ভালোবাসে, জনপ্রিয়তা লাভ হয়। এসব যদি উদ্দেশ্য থাকে যে দান খেরাত করে হ্যাঁ তাদের অন্তর জয় করা, আকৃষ্ট করা, মানুষের মহব্বত কেড়ে নেওয়া, মানুষ যেন আমাকে ভালোবাসে, তাহলে আপনি শুকরিয়া চাইলেন আপনি মানুষের কাছে, না কিছু চাইবেন না আপনি। এই জন্য খুব সতর্ক সাবধান। অনেকে এই মাসলা এই বিষয়টি না জানার কারণে বলে তার কাছে তার কিছু চাইলাম না, বাবা দোয়া করি আমার জন্য, একটু খালামা দোয়া করি আমার জন্য, না মোটেই বলবেন না আপনি। সে দোয়া করবে না করে ওটা তার কাজ, করলে তার জন্য ভালো। কারণ হাদিসে আছে যে যতদিন তুমি দোয়া করো সব নেকি নিয়ে যেতে পারবে না, তুমিও কিছু নেকি পাবে। মানে নেকি পাবে সে, তার দান করার পাবে, কিন্তু তুমিও নেকি পাবে। কারণ গরিবরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো দান খেরাত করে সব জান্নাতে নিয়ে চলে গেল, তো আমরা কি করবো? বলছে লা মা দাও, তো যতদিন দোয়া করো তোমরা পাবে। তাহলে যদি দোয়া করেন যে গরিবকে দান করলো, আর গরিব মানুষ আপনি দোয়া করলেন, তাহলে সে দান করে হ্যাঁ নেকি পেল, আর আপনি তার জন্য দোয়া করে নেকি পেলেন। জি, এই বিষয়গুলি জানলে গরিব মানুষ এমনিতেই দোয়া করবে, আর আপনি ওই আয়াতটা জানলে আপনি নিজে দোয়া চাইতে যাবেন না, ওর ইচ্ছা হইলে করবে, সেটা তার বিষয়, ওটা আমার বিষয় না। আমি কেন বলবো তাকে, আমার কাজ আমি করলাম। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি জোড়া জোড়া খরচ করবে যে কোনো বিষয় থেকে ফি সাবিলিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য। জোড়া জোড়া বলতে কি বোঝান? জাওজাইনে মানে ইসনাইনে, জওজ মানে যুগল জোড়া, আর জওজ মানে ইসনাইন হয়। জওজ এখানে ফর্দ মানে দুটো 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 করে। এর ব্যাখ্যা শোনেন, এর ব্যাখ্যা হচ্ছে টাকা দান করলে কমপক্ষে 2 টাকা, হ্যাঁ 2 টাকা, এইভাবে মানে একাধিক আর কি, একটি শুধু নয়। তারপরে ধরেন খাবার দিচ্ছেন, তো দুই রকম দেন আপনি। জাওজাইন মানে এখানে তো ওই টাকার মতো নয়, তাহলে কি করবেন আপনি? 2 রকম। তাহলে খাবার দিচ্ছেন, শুধু ভাত নয়, অনেকে শুধু ভাত দিয়ে দিচ্ছেন না, ভাতের সাথে আপনি তরকারি দিলেন। আর অনেকে দিচ্ছেন গরিবকে, যায় গরিব বাড়বে তরকারিটা দিয়ে চলে তো না, তরকারি দিলেন ভাতও দিয়ে দেন, হ্যাঁ, বা আপনি গোস্ত দিলেন তার সাথে সবজি দিলেন, এই যে জোড়া হয়ে গেল। 2 রকম দান করা, 2 রকম দান করতে বলা হয়েছে। এটার বেশি ফজিলত, কারণ মানুষের অনেক সময় একরকম দান করে হয় না। একটা গরিবকে যদি শুধু গম দেন আপনি, ধরেন গমের দেশ এক সময় ছিল, আমরা যখন ছোটো ছিলাম এত বেশি গম হইতো, আর এইসব নতুন ধানগুলো আসেনি, তখন শুধু আউশ ধান, ধানের খুব অভাব ছিল, চাউলের অভাব ছিল। যদি কেউ দুপুরে রুটি খেত, আমরা ছোটোকালে দেখেছি, তো সে মানে গরিব ফকির সে। আর এখন ধনীর পরিচয় হচ্ছে ভাত কমিয়ে দেওয়া। বুঝতে পারছেন? এই 30-40টা বছরের মধ্যে এত বিপ্লব পরিবর্তন মানব জীবনে, আশ্চর্য হয়ে যাচ্ছে আমি কিন্তু। সুবহানাল্লাহ। জি, একসময় বেশি খেতে পারলে ধনীর ছেলে আছে রে, খেয়ে দে অভ্যাস আছে, কি সুনাম। আর এখন যদি বেশি কেউ খায় তো অসভ্য, জঙ্গলি। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। তো 2 রকম খরচ করার প্রয়োজন রয়েছে। দিলেন তো শুধু চাউল দিলেন না, দিলেন তো শুধু আপনি শুধু গম দিলেন না, চালও দিলেন তো আটাও দিলেন, হ্যাঁ আপনি আটা দিলেন তো একটু গুঁড়ো দিয়ে দিলেন, ঈদের দিন শুধু আটা দিলেন, গুড় দিলেন না, তাহলে ঈদের দিনে আপনার ছেলেমেয়েরা মুখ মিষ্টি করবে, আর কোথায় পাবে? আবার গুড় কিনতে হবে তাকে। জি, 2 রকম। তো 2 রকম বা জোড়া কোনো যুগল জিনিস হইলে জোড়া জোড়া দিলেন আপনি। আপনার বাগানে ফল আছে 2 রকম, আমও আছে লিচু আছে, শুধু আম দিলেন না, আমও দিলেন লিচুও দিলেন, এটা হচ্ছে জাওজাইন। এইভাবে যদি খরচ করেন তাহলে দইয়ামিন আবু আবিল জান্নাতে, জান্নাতের দরজাগুলি দিয়ে তাকে ডাকা হবে, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, হাজা খায়রুন, এই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট প্রতিদান, যে তুমি দান খায়রাত করেছো, সাদকা করেছো, জান্নাত তোমার জন্য উৎকৃষ্ট জায়গা। ফমান কানা মিন আহলিস সালাতে, যে বেশি বেশি সালাত আদায়কারী হবে, ফরজের পরে সুন্নত নফল খুব বেশি বেশি পড়েছে, তাহাজ্জুদ গুজার, সালাতুদ দুহা পড়েছে, দিনে রাতে 12 রাকাত 10 রাকাত সুন্নাত পড়েছে ইত্যাদি, যারা বেশি বেশি সালাত আদায় করে। এখানে আহলুস সালাহ মানে ফরজ নামাজই শুধু নয়, কারণ নামাজ তো পড়তে হবে, প্রত্যেককে ফরজ নামাজ পড়তে হবে, প্রত্যেকে ফরজ রোজা রাখতে হবে, তাই না? প্রত্যেকে ফরজ যাকাত দিতে হবে। তাহলে কি এর অর্থ? এর অর্থ হচ্ছে যেই ব্যক্তি বেশি বেশি নামাজ আদায় করে, সালাত আদায় করে, বেশি সুন্দর সালাত, তারপরে ফরজের পরে সুন্নত নফলগুলি আদায় করেছে। দইয়ামিন বাবিসলা, একটি জান্নাতের দরজা, তার নাম হচ্ছে বাবুসলা। জান্নাতের ধারাবাহিক আলোচনা আমার 10টি আছে, তার মধ্যে একটি আলোচনার বিষয়বস্তু জান্নাতের
দরজা সমূহ আছে কিন্তু। জি, তো একটি দরজা হচ্ছে 8টি দরজার মধ্যে বাবুসলা, সলাতের দরজা স্পেশাল যারা খুব বেশি নামাজি তাদের জন্য। 7 বছর থেকে সলাৎ ধরেছে, 10 বছর পর তো একেবারে ছাড়েনি, আর সুন্নত পড়ে, তাহাজ্জুদও পড়ে, সলাতুদ দুহা পড়ে, হ্যাঁ ইশরাক পড়ে, ওদেরকে ডাকা হবে। অমান যার মধ্যে যেই নেকির কাজটি বেশি ওই গেট দিয়ে ওকে ডাকা হবে। ধরেন আপনার সবই আছে, সলাৎ নামাজও আছে, হ্যাঁ, তারপরে জাকাতও আছে, সাদকাও আছে, আর রোজাও আছে, আপনার হজও আছে, আপনার জেহাদও আছে, আপনার আরও কিছু আছে, কিন্তু আপনার আমল যেটা সবচেয়ে বেশি সেই দরজা দিয়ে আপনাকে ডাকা হবে। ওমান কান মিন আহলি জেহাদ, আর যেই ব্যক্তি জেহাদকারী ছিল, 2 আমিন বাবিল জেহাদ, তাকে জেহাদের দরজা দিয়ে ডাকা হবে। যেমন খালিদ বিন ওয়ালিদ, হ্যাঁ, আবু উবাইদা বিন জাররাহ, তাদের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনের জামানার 2টো বড় শক্তিকে আল্লাহ নির্মূল করেছেন, মাটিতে মিশিয়ে দিয়েছেন। সেই দেশগুলি মুসলিমদের কাছে এসেছে, সেই দেশের ধন সম্পদ মুসলিমদের কাছে এসে আল্লাহর রাস্তায় তারা খরচ করেছেন। জি, তো তাদেরকে ডাকা হবে। ওমান কান মিন আহলিস সাদাকার, যারা বেশি বেশি দান সাদকা করেছে, 2 আমিন বাবিস সাদকা, একটি দরজা, তার নাম হচ্ছে বাবুস সাদাকা, সাদকা দরজা। ওমান কান মিন আহলিস, যে বেশি বেশি রোজা রেখেছে, রমজানের রোজার পরে মাসে 3টি করে রোজা রেখেছে, আবার সোমবার বৃহস্পতিবার রেখেছে, আর তারপরে শওয়াল মাসে 6 রোজা রেখেছে, আরাফার রোজা রেখেছে, হ্যাঁ, মহরমের আশুরা রোজা রেখেছে। এইভাবে যারা বেশি বেশি রোজা রাখবে, 2 আমিন বাবিস সিয়ামে, তাকে বাবুস সিয়াম, রোজার দরজা দিয়ে ডাকা হবে। যার আর একটি নাম হচ্ছে বাবুর রাইয়ান। রাইয়ান কেন বলা হয়? রাইয়ুন মানে পানি পান করে পরিতৃপ্তি লাভ করা। জি, পানি, হ্যাঁ, রাইয়ুন মানে হচ্ছে পরিতৃপ্তি। তো ওখান থেকে যেহেতু রোজাদার সারা দিন পিপাসার কষ্টে থেকেছে, সেজন্য সেই দরজার নামকরণ, ভিআইপি দরজার নাম হচ্ছে বাবুর রাইয়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আলাল্লাযী ইউদা মিন তিলকাল আবওয়াব মিন দারুরাতিন, যেই ব্যক্তিকে এই সমস্ত দরজাগুলি থেকে ডাকা হবে তার কোনো ক্ষতি নেই। দারুরাতুন মানে, যারা ভাষ্যকার, আরবি ভাষ্যকার, তারা দারার, নতুন একটি জিনিস দেখলাম, তারা দারার লিখেছেন, মানে কোনো ক্ষতি নেই। সবটি দরজা দিয়ে ডাকলে তার কোনো ক্ষতি আছে? সবটি দিয়ে কি ঢুকবে? একজন মানুষ সব দরজাতে ঢুকতে পারে? শুধু এটি তাহলে কি সব দিক থেকে ডাকছে, এটা সম্মাননা শুধু, এর বেশি কিছুই নাই। মানে আপনি ভিআইপি মানুষ, আর আপনি গেছেন কোথাও, এই লোকও ডাকছে আর সেই লোকও ডাকছে, আপনি সব দরজাতে কী করে ঢুকবেন? একটা দিয়ে ঢুকতে হবে একজন মানুষকে, তাই না? আপনার তো একটা দরজা খোলা থাকা যথেষ্ট, কিন্তু আপনাকে সমস্ত দরজা দিয়ে ওয়েলকাম করা হচ্ছে, তার মানে আপনাকে সম্মান দেখানো হচ্ছে। জি, তো এতটুকু, কিন্তু কোনো ক্ষতি নেই। কিন্তু এমন কোনো ব্যক্তি কি আছে যে যাকে ডাকা হবে সবগুলি দরজা দিয়ে? আর দারুরাতুন মানে, যদি দারুরা যেটা জরুরত মানে প্রয়োজন, তাহলে এরকম অর্থ হবে, মা আলা হাযাল্লাযী ইউদা মিন তিলকাল আবওয়াব মিন দারুরা, যাকে এই সমস্ত দরজাগুলি দিয়ে ডাকা হবে কোনো প্রয়োজনই নেই, কারণ একটা দরজাতে ঢুকতে পারলে তো জান্নাতে চলে গেল, কোনো প্রয়োজন নেই। কিন্তু এমন কোনো ব্যক্তি কি হবে যে এত বড় সম্মান পাবে যে সব দরজা দিয়ে ডাকা হবে? ওকাল হাল ইউদা মিনহা কুল্লুহা আহাদুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এমন কোনো ব্যক্তি আছে যাকে সবগুলি দরজা দিয়ে আহ্বান করা হবে? ফাকাল, আবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওয়ারজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকরিন, আর আমি আশা করি যে যাদেরকে সমস্ত দরজাগুলি 8টি দরজা দিয়েই ডাকা হবে তাদের অন্যতম তোমাকে ডাকা হবে। তার আগে আম্বিয়াদেরকে ডাকা হবে। যদি আবু বকরকেই সমস্ত দরজা দিয়ে ডাকা হয় তো নবীদেরকে ডাকা হবে না? হ্যাঁ, নবীরা বেশি মর্যাদা রাখে, নবীদেরকে আগে ডাকা হবে। তারপরে নবী ছাড়াও প্রত্যেক নবীর সাথী সঙ্গীদের মধ্যে ওইরকম শ্রেষ্ঠ ব্যক্তিদেরকেও ডাকা হবে। জি, কিন্তু এই উম্মতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন যে তোমাকে সবগুলি দরজা দিয়ে ডাকা হবে, এর মানে এই নয় যে আবু বকর ছাড়া এই উম্মতে আর কেউ নাই, এটাও ভাববেন না আবার। হ্যাঁ, এই কোয়ালিটির আরও কেউ থাকতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবীদের মধ্যেও থাকতে পারে, তাবেঈনদের মধ্যেও থাকতে পারে, তারপরেও থাকতে পারে আইম্মা ওলামাদের মধ্যেও থাকতে পারে, যাকে সবগুলি দরজা দিয়ে ডাকা হবে। তার সব রকমের ইবাদত পারফেক্ট হইতো, সবগুলি ইবাদতের সুন্নত নফল আছে ফরজের সাথে। এতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা প্রমাণিত হলো। 3667 নম্বর হাদিস বর্ণনা করছেন
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। মা আয়েশা কি বললেন? যে নবী মাতা, মাতা মানে কি? মাতা মৌত থেকে, মাতা এমত অতীতকাল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, মারা গিয়েছেন। কিন্তু বিদাতীরা মনে করে কেউ যদি বলে নবী মৃত্যুবরণ করেছেন তাহলে সে বেয়াদবি করলো, নবীর অবমাননা করলো, হ্যাঁ, মানহানি করলো, ঠিক না? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মানহানি করেছেন, হ্যাঁ, ছোট করেছেন নবীকে, মিথ্যা কথা বলেছেন। শুধু তাই নয়, বরং আমাদের দেশের যতগুলি তরিকতলা আছে, দেওবন্দি হোক আর বেরেলি হোক, মোটা দাগে সবগুলির বিশ্বাস হায়াতুন নবী, ঠিক না? হায়াতুন নবী না ওফাতুন নবী? মা আয়েশা বলছেন কি নবী বেঁচে আছেন? হায়াতুন নবী মানে হায়াত মানে বেঁচে আছেন। নবী বেঁচে আছেন না মারা গেছেন? মাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন যেই সময় ইন্তেকাল করেছেন, ও আবু বকরের বিসুনহে, সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার সুনহ নামক স্থানের বাড়িতে ছিল। তাহলে আবু বকর সিদ্দিকের আরও বাড়ি ছিল, একটা বাড়ি তো মসজিদ নবীর কাছে, কারণ সাহাবায়ে কেরামদের প্রায় সাহাবীর একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী। আর আমাদের দেশে যারা 2 বিয়ে 3 বিয়ে করে আর এক উঠানে এক ঘরে 2-3 বিবিকে নিয়ে থাকে আর সারাদিন হই 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 করতে থাকে আর একেবারে কুকুর শিরগালের মতো জীবনযাপন করে, না 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 না, এটা না। সাহাবীরা সেই গরিব অবস্থাতেও 2 স্ত্রী আছে, 2 জায়গায় বাড়ি, যাতে করে ঝগড়া তো সতীনে সতীনে ঝগড়া না, সতীনের সাথে দেখা হইলে কি হবে, মেজাজ গরম হবে দেখলে। আর যদি 103কে দেখে যে ও স্বামীর কাছে গেছে তো হ্যাঁ আগুন লেগে যাবে শরীরে, তাই না? এই জন্য এত দূরে থাকো যে ও দেখতেও পাবে না, ও গায়ে আগুনও লাগবে না, বোঝা গেছে? জি, দূরে থাকো। জি, তো সনহ এলাকায়, সনহ এমন এলাকাগুলোকে বলা হয় যেইখানকার মাটি লোনা, খানিকটা নরম, লোনা লোনা মাটিগুলো একটু ভুসভুসে মাটি থাকে, এলাকার পানিগুলো মাটিগুলো এরকম ছিল। এই এলাকাটি কোথায়? আওয়ালি, মদিনার একটি এলাকা আওয়ালি। আজকাল দাম্মামের বাসগুলো কিন্তু, উমরার বাসগুলি আওয়ালিতে থামছে বা আওয়ালি থেকে আসছে, যখন আসছে আওয়ালি বহু বচন, ওর এক বচন আলিয়া। এলাকাটি তখনকার একটু উঁচু এলাকা ছিল বলা হচ্ছে, আলিয়া মানে সাধারণত এরকম হয়। ইসমাইল বলছেন তা নিয়ে সুনহ মানে হচ্ছে বিল আলিয়া, মানে আওয়ালিতে। তাহলে আওয়ালিতে বাড়ি ছিল, আওয়ালি যেটা কাছেন আওয়ালি সেটাও কমপক্ষে মসজিদে নবী থেকে 1.5 কিলোমিটার দূরে। জি, ফাকাল ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ছিলেন নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে পরে, আর তিনি মসজিদে নবীতে তিনি নিজের হুঁশ হারিয়ে দিয়েছেন, হুঁশ হারিয়ে দিয়েছেন। কি বলছেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন তিনি, মা মাতা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ মারা যাননি, রসুল মৃত্যুবরণ করেন নাই। তারপরে বলছেন কালাত, মা আয়েশা বলছেন ওয়াকালা ওমর, ওমর বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মা কানা ইয়াকাউ ফি নাফসি ইল্লা যাকা, আমার মনে এটি দৃঢ় বিশ্বাস যে নবী মারা যাননি, ইন্তেকাল করেননি, বেঁচে আছেন। নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন, তিনি বলছিলেন খেয়াল হুঁশ নেই, মানুষ যখন মানুষের উপরে যখন বড় বিপদ আসে তখন হ্যাঁ কী হয়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, পাগলের মতো হ্যাঁ কথা বলে না? জি, তো তিনি ওই রকম হয়ে গেছিলেন, বলছেন না আমার এটি দৃঢ় বিশ্বাস। আর যারা বলছেন নবী মারা গেছেন, নবী ইন্তেকাল করেছেন, ওয়ালা ইয়াবআসান্নাহুল্লাহ, আর অবশ্যই অবশ্যই কসম করে বলছে আল্লাহ তাকে পুনরায় জীবিত করে পুনরায় পাঠাবেন, আল্লাহর কাছে গেছেন তিনি, আবার তাকে পাঠাবেন। ফালা ইউকাত্তিআন্না আইদিয়া রিজালিন, ওই সমস্ত লোকের হাতগুলি, ওয়া আরজুলাহুম, পাগুলিকে উল্টো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কাটবেন, কর্তন করবেন। কিসের অপরাধে? যে কেন বললে যে নবী মারা গেছেন? নবী মারা যাননি, নবী ইন্তেকাল করেননি, বেঁচে আছেন, তিনি আল্লাহর সাথে দেখা করতে গেছেন। সুবহানাল্লাহ, এভাবে কথা বলছেন তিনি। ফাজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেহেতু দূরে ছিল, আসলেন। ফাকাশাফা আন রাসূলিল্লাহ, তারপরে সরাসরি যেহেতু তার মেয়ে মা আয়েশা তা হুজরাতে সরাসরি গেলেন, কারণ মেয়ের ঘরে তো গেলেন। আর ফাকাব্বালাহু, গিয়ে তিনি চুমুন দিলেন।
কপালে চুমুন দিলেন। জি, কপালে চুমুন দেওয়া, বড়দের কপালে চুমু দেওয়া বা মাথায় চুমুন দেওয়া, গালে নয়। ফাকাল বলেন, বে আবি আনতা ওয়া উম্মি, আমার বাপ এবং মা আপনার ওপর কুরবান হোক, উৎসর্গ হোক। তিবতা হাইয়ান ওয়া মাইয়াতান, আপনি জীবিত এবং মৃত উভয় অবস্থায় সুখী, সম্মানিত, পাক পবিত্র, তাইয়্যিব থেকে তিবতা। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইউযীকাকাল্লাহুল মাউতাতাইনি আবাদা, আল্লাহ কখনো আপনার দুইবার মৃত্যু দেবেন না। মানুষের মরণ একবারই, দুই মৃত্যুর আসাদন আপনাকে করাবেন না। সুম্মা খারাজা, তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে বেরোলেন মসজিদে, আর বললেন, আইয়ুহাল হালিফ, হে কসমকারী। কাকে বলছেন? উমারকে। কারণ উমাম কসম করে করে বলছে, আল্লাহর কসম করে বলছি, নবী মারা যাননি। যারা বলে নবী মারা গেছেন, ওদের হাত পাকে কর্তন করবেন নবী এসে। জি, অত বড় অপরাধ করছে যে নবী মারা গেছেন, পাগল হয়েছেন তিনি। জি, আলা রিসলিকা আইয়ুহাল, হে কসমকারী উমার, আলা রিসলিকা, তুমি শান্ত হও, এত বাড়াবাড়ি করে শান্ত হও, চুপ হও। ফালাম্মা তাকাল্লাম আবু বকর, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিতে শুরু করলেন, জালাস ওমর, তখন ওমর বসে গেলেন। ওমর তখন বসে শুনতে লাগলেন। 3668 নম্বর ফাহামেদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আসনা আলী গুণগান পেশ করলেন, আর তারপরে এই ভাষণ দিয়েছিলেন, আল্লাহ শুনে রাখো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজারী থেকে থাকে, ফাইন্না মুহাম্মাদান কাদমা, তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আর যিনি মারা গেছেন মরণশীল, তার এবাদত, পূজা, এবাদত, উপাসনা চলে না। যিনি চিরঞ্জীব আল্লাহ, তার এবাদত চলে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর এবাদত করতো, এক ফাইন্নাল্লাহ হাইয়ুন, তারা জেনে রাখুক যে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, লা ইয়ামুত, কখনো তিনি মরবেন না। ওয়াকাল, তারপরে সূরা জুমার আয়াত নম্বর 30 পাঠ করলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আল্লাহ ইরশাদ করেছেন, হে নবী, তুমি মরণশীল, তুমি মাইয়াত, মরবে। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আর তোমার শত্রুরা, ওরাও মরবে। আর সূরা আলে ইমরান আয়াত নম্বর 144 পাঠ করলেন সে ভাষণে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়ার কিছু না। কাদ খালাত মিন কাবলিহি রাসূল, তারপর অনেক রাসূল চলে গেছেন। আফাই মাতা, সুতরাং তিনি যদি মারা যান, আও কোতেলা, অথবা তিনি যদি নিহত হন, ইন কালাতুম আলা আকাবেকুম, তোমরা কি উল্টো দিকে ফিরে যাও মুরতাদ হয়ে, ইসলাম বিমুখ হয়ে? আরে নবী থাকার না থাক, তোমাদের ইমান ইসলাম ধরে রাখতে হবে। ওমাইয়ান কালিব আলা আকিবাইহা, যারা উল্টো দিকে ফিরে যাবে, ফালাইয়াদুর আল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ওয়াসাইজিল্লাহু শাকিরিন, যারা শুকরগুজার তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। সূরা আলে ইমরান 144। কাদ ফানাশা জান্নাস ইয়াবকুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মসজিদের ওই ভাষণ শুনে সাহাবীরা যে সবাই মর্মাহত ছিলেন, এমন অবস্থা ছিল যে কঠিন অবস্থা হয়ে গেছে, নিজেকে আর সামলে রাখতে পারছেন না। সেই সময় তারা কান্নায় ভেঙে পড়লেন, ফুফে ফুফে কান্না শুরু করেন। নাসাজা মানে উচ্চ স্বরে কান্না বেরিয়ে চলে আসছে, মানে কান্নাকে ধরে রাখতে পারছেন না, ফুফে ফুফে তারা কান্না করছিলেন। ওয়াজতামাতুল আনসারও, এখন খলিফা নিয়ে কল্পনা জল্পনা শুরু হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফনের আগে তো খলিফা একজন, তো কেউ শাসক লাগবে। আনসারীরা জমিয়ত হয়েছে, মানে তারা মিটিং শুরু করেছে সাদ বিন আবি ওবাদার কাছে, ফি সাকিফাতে বানি সাইদা, বানি সাইদার সাকিফাই, এই সাকিফা বানি সাইদা মসজিদ নববী থেকে আপনি যখন পশ্চিম দিকে বেরিয়ে চলে যাবেন, পশ্চিম দিকে বেরিয়ে গেলে ডান হাতে দেখবেন যে একটা ছোট্ট পার্কের মতো করা আছে, ছোট্ট করে করা আছে, কিন্তু ওই জায়গাটায় মিটিংটা হয়েছিল। লিখা নেই, কারণ লিখা থাকলে ওখানে পূজা করতো। একজন তুর্কি আমলে ওই জায়গাতে গায়রুল্লাহকে সেজদা করতো মানুষ, আসে ওই জায়গাটাকে সেজদা করতো। সাহাবীরা ওখানে মিটিং করেছেন বসে যে কি করা যায়, হ্যাঁ, খেলাফতের বিষয়টি, আর ওই জায়গাকে সেজদা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জায়গা মওলাদুস যে লাইব্রেরি আছে মক্কাতে, ওখানে সেজদা করতো কাবাকে পিছনে করে মুশরিক কবর পূজারীরা, যার ফলে সেই জায়গাগুলোতে আর কোনো কিছু লিখা সাধারণত থাকে না, ছোট্ট করে লেখা আছে, মক্তাবা লাইব্রেরি লেখা আছে, আর মওলিদুর রাসূল সম্ভবত লেখাও আছে আরবিতে শুধু। তো বলছেন যে সাকিফা বানি সাইদায়, সেখানে ওই বানু সাইদার চত্বরে সেখানে জমা হয়েছিলেন তারা। আর আনসারীদের মতামত ছিল, তাদের মত এটি
যে আমরা হচ্ছে আনসার আর মক্কার লোকেরা হচ্ছে মুহাজির। যখন আমরা দুই গোষ্ঠী আর দুই গোষ্ঠী আমরা ইসলামের খেদমত করি, যে নবী তো চলে গেছেন, সুতরাং দেশে এখন কয়জন শাসক হবে? দুইজন খলিফা শাসক হবে, একজন আনসারি হবে আর একজন মুহাজির হবে। আনসারীদের মধ্যে যোগ্য ব্যক্তিরা ছিল, সিনিয়র ব্যক্তি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে মদিনার তারা সর্দার ছিল, নেতা ছিল, প্রধান ছিল। বলছেন যে তারা মন্তব্য করলো, মিন্না আমিরুন অমিনকুম আমিন, আমাদের মধ্য থেকে একজন আমির হবেন আর আপনাদের মধ্য থেকে মুহাজিরিন আবু বকর ওমরকে তারা বলছে যে আপনাদের মধ্য থেকে একজন আমির হোক। ফাজাহাবা ইলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওমর গেলেন, আবু উবাইদুল জাররাহ গেলেন। এরা ওখানে গিয়ে পৌঁছিলেন। তাদের কল্পনা জল্পনা এরকম চলছিল যে দুটো আমির হবে, একটা মুহাজিরদের হবে আর একজন আনসারীদের হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কথা বলতে শুরু করলেন। ফাআসকাত আবু বকর তাকে চুপ করিয়ে দিলেন যে না, তুমি কথা বলিও না, আমি কথা বলি, আমি বলবো। কারণ রাগী মানুষ, তুমি কথা কী বলতে বলতে কী বলে দেবে, ঝগড়া লেগে যেতে পারে, তো না, ঠান্ডা মেজাজে আমি কথা বলি। কিন্তু ওমর বলছেন যে আমি কিন্তু কিছু কথা প্রস্তুত করেছিলাম, মানে বক্তব্যের জন্য আগে থেকে রেডি হওয়া। তাহলে যে যারা বক্তব্য ট্রেনিং করছেন না, এলো কথাটি বলতে শুরু করলে হবে না, আগে থেকে একটু রেডি করে আসতে হয়। হ্যাঁ, একটু তরতিব দিয়ে সেট করে আসতে হয় যে কোনটা কথা দিয়ে শুরু করব আর তারপরে কি বলবো, তারপরে কি কি পয়েন্ট বলবো, শেষ কারণে কী দিয়ে শেষ করবো, বুঝছেন না, যাতে করে কথাগুলি সুন্দর হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুপ করিয়ে দিলেন আবু বকর। ওয়াকান ওমর ইয়াকুল, ওমর বলছিলেন মনে মনে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, মা আরাদতু বিযালিকা, আমার উদ্দেশ্য এই ছিল না যে আবু বকরকে বাদ দিয়ে আমি নেতৃত্ব দেবো, আমি কথা বলবো। কিন্তু উদ্দেশ্য কী ছিল? ইল্লা আন্নী কাদ হাইয়াতু কালামান, আমি কিছু কথাকে রেডি করেছিলাম, প্রস্তুত করেছিলাম, কথা বলার জন্য গোছানো কিছু কথা প্রস্তুত করেছিলাম। কাদ আজাবানি, সেই পয়েন্টগুলি বা সেই যুক্তিগুলি আমাকে খুব ভালো লেগেছিল। খাসি তো আল্লাহ বিলুগাহ আবু বকর, আর আমি চিন্তা এই আশঙ্কায় যে কি জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা হয়তো অতদূর পৌঁছিবে না। আমি যেভাবে একটু যুক্তিসঙ্গত কথাগুলি আমি তৈরি করেছিলাম, প্রস্তুত করেছিলাম, হয়তো আবু বকর নাও বলতে পারেন। হ্যাঁ, তখন কথা অসম্পূর্ণ থেকে যাবে, এই জন্য আমি বলতে চেয়েছিলাম। সুম্মা তাকাল্লাম, আবু বকর বলছেন, তারপর আবু বকর সিদ্দিক যখন কথা বলতে লাগলেন, ফাতাকাল্লামা, কথা বললেন, আবলাগান নাস, সবচাইতে সুন্দর করে কথা বললেন, মানে আমি যা বলতে চাইলাম আমার চাইতে বেশি ভালো করে কথা বললেন তিনি, যোগ্যতা মানুষের। ফাকালাফি কালামেহি, তার কথার মধ্যে একটি কথা ছিল, নাহানুল ওমারা, শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা যে শাসক হবে কুরাইশ বংশ থেকে, আর আবু বকর ওমর এরা সবাই কুরাইশ বংশ, আমরা হব ওমারা মানে আমির, আমরা শাসক খলিফা হব। আর ওয়ান্তুম লৌজারা, আর তোমরা হবে উজির, মানে তোমরা পরামর্শদাতা বা মন্ত্রী। আজকাল ওজির বলা হয় কাকে? মন্ত্রীকে বলা হয়। আর তখনকার যুগে বলা হয়তো ওজির মানে হচ্ছে পরামর্শদাতা, পাশে থাকবে তোমরা উপদেষ্টা হিসাবে, পরামর্শ দেবে। আর নেতৃত্ব কার হাতে থাকবে? কুরাইশ বংশের লোকদের হাতে থাকবে। তো এই কথা বললেন হুবাব ইবনুল মুনজির। তখন হুবাব মুনজির তিনি আনসারি, তিনি বলেন না, এটা নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা নাফল, এটা আমরা মানব না, কারণ আমরাও ইসলামের জন্য কুরবানি দিয়েছি, আমাদের মধ্যে থেকে একজন আমির হইতে হবে। আর আমাদের মধ্যে নেতা লোক রয়েছে, মিন্না আমিরুন অমিনকুন, আমাদের মধ্যে নেতা হবে আর আপনাদের মধ্যে একজন নেতা হবে। তো বলছেন তার ফাকাল আবু বকর সিদ্দিক তখন বলে, না না, লাকিন্নাল ওমরা, আমরা কোরাইশিরা, যারা মুহাজির কোরাইশি, তারা ওমারা হব মানে খলিফা হব। আর ওয়ান্তুমুল ওজারা, তোমরা হবে মন্ত্রী বা উপদেষ্টা হবে। হুম আওসাতুল আরবে দারান, কারণ কোরাইশ বংশের লোকেরা আরবদের মধ্যে তারা শ্রেষ্ঠ। ও আরব আহসামান, বংশীয় মর্যাদায় তারা সম্ভ্রান্ত, সুতরাং তাদের বংশীয় মর্যাদাও রয়েছে। আর মক্কাতুল মুকাররমে থাকার জন্য আরব যত মানুষ রয়েছে সবাই তাদেরকে যেই শ্রদ্ধার নজরে দেখে, দৃষ্টিতে দেখে, মদিনার লোককে ওই মর্যাদায় দেখে না। তো আরেকটি হাদিসও রয়েছে, হাদিসটি এখানে বলে দেওয়া ভালো হবে। নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছিলেন যে বা নির্দেশ দিয়েছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, শাসক খলিফা হবে কুরাইশ বংশ থেকে, যোগ্য ব্যক্তি যদি থাকে তো শাসক হবে কুরাইশ বংশ থেকে। তো এই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। উমর, তখন আবু বকর বললেন যে তোমরা দেখো কুরাইশ বংশ থেকে হবে, তোমরা উমরকে খলিফা বানিয়ে নাও, আমি বায়াত করছি। তাহলে আবু বকর নিজের খলিফা হওয়ার লোভ লালসা ছিল না, ওমরকে খলিফা বানিয়ে নাও, অথবা আবু ওবায়দুল জাররাহকে খলিফা বানিয়ে নাও, তিনিও
10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দের অন্যতম। ওমর বললেন, না 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 না, আমি খলিফা হব না, বাল নোবায়ু কান্তা, আপনার সাথে আমরা বায়াত করবো। ফান্তা সৈয়দনা ওয়া খাইরুনা ওয়া হাব্বুনা ইলা রাসূলিল্লাহ, আপনি আমাদের নেতা সর্দার, আপনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, আপনি আমাদের মধ্যে রাসূলুল্লাহর কাছে সবচেয়ে প্রিয়জন, আপনাকে বেশি ভালোবাসতেন আমার চাইতে, সুতরাং আমি কেন খলিফা হব, আপনি খলিফা হবেন, আপনার সাথে বায়াত করব। ফাখাজ ওমর বিয়াদি, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের হাত ধরলেন আর হাতে হাত দিয়ে বায়াত শপথ করলেন। বায়াহ নাস, তারপরে সবাই একের পর এক বায়াত করা শপথ করা শুরু করলেন। ফাকালা কাইলুন, তখন কোন এক আনসারী ব্যক্তি বলল, কাতালতুম সাদ ইবনে উবাদা, তোমরা সাদ ইবনে উবাদার সর্বনাশ করে দিলে। কাতাল তো মানে এখানে খুন করা নেই, সর্বনাশ করে দিলে মানে সাদ বিন উবাদা আমাদের মধ্যে বড় যোগ্যতম ব্যক্তি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মদিনার তিনি প্রধান ছিলেন। তো যার নেতৃত্ব আগে থেকে থাকে তার একটা বড় আশাও থাকে, আর অন্যরা যারা তার বংশধর আছে তাদেরও আশা যে আমাদের অমুক একসময় নেতা হবেন। তো তারা ভেবেছিল আনসারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তো আমাদের সাদ বিন উবাদা তো মদিনার নেতা তো আছেই, তো তোমরা সর্বনাশ করলে সাদ বিন উবাদার। ফাকাল ওমর, ওমর তখন বলেছিলেন যে কাতালাহুল্লাহ, আল্লাহ তার সর্বনাশ করুক। তার আবার নেতৃত্বে কি আছে? নেতৃত্ব যাকে আল্লাহ দিয়েছেন, আর যার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু ইঙ্গিত করেছেন তার জন্য রয়েছে, এই কথা বলেছিলেন। আর একটি হাদিসের সাথে শেষ করছি। হাদিসে মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে শাখাসা বাসারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি ওপর দিকে উঠে গেল। যখন মানুষ মারা যায় তখন চোখ কী হয়ে যায়? ওপরে উঠে যায়, অনেকের চোখ খোলা থাকে, চোখ খোলাই থেকে যায়। সুম্মা কাল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুমূর্ষ অবস্থায় চোখ ওপর দিকে উঠে গেছে, আর এই কথাটি বলছিলেন ফির রাফিকিল আলা, 3 বার করে বলেছিলেন, আল্লাহ আমাকে সুউচ্চ বন্ধুর কাছে পৌঁছে দাও। সুউচ্চ সুমহান বন্ধুকে আল্লাহ, আর রফিকুল আলা হো আল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমাকে পৌঁছে দাও, তোমার কাছে আমাকে উচ্চ মর্যাদা দান করো। ওয়াকাসাল হাদিস, তার বিস্তারিত হাদিস বর্ণনা করেছে। মা আয়েশা বলছে, ফামা কানাত মিন খুতবাতিহিমা মিন খুতবাত ইল্লা নাফা আল্লাহ বিহা। এই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 জনের যে ভাষণ ছিল, তাদের যে কোনো খুতবা ভাষণে আল্লাহ মুসলিম জাতি উপকৃত করেছেন। লাকাদ খাওয়াফা ওমরুন নাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে, মদিনার জনগণকে ভয় দেখিয়েছিলেন আল্লাহর আযাব থেকে, অবিচার করা থেকে, সীমালঙ্ঘন থেকে, যে তোমরা সীমালঙ্ঘন করি না, বাড়াবাড়ি করিও না, আর তারপরে তোমরা এই নেতৃত্ব নিয়ে ঝগড়ায় লিপ্ত হইও না, আল্লাহকে ভয় করো। ওয়াইন্না ফিহিম লানিফাকান, কারো মধ্যে কপটতাও ছিল। কপটতা মানে দুনিয়ার স্বার্থ ছিল, যে আমাদের মধ্যে কার হবে, আমাদের নেতা হবে। জাতীয়তার রোগ এমন একটা রোগ, এখান থেকে মুক্তি লাভ করা অত সহজ নয়। ইসলাম দিয়ে মুক্তি লাভ হইতে পারে, না হইলে একটা টান থাকবে। আপনার ডিস্ট্রিক্টের লোকের দিকে একটা টান আছেই আপনার, অথচ পাক্কা ইমানদার হয়ে গেছেন, আছে না? আপনি যেই এলাকার সেই এলাকাতে একটা টান আছে আপনার। এই টান থেকে মুক্ত হইতে হলে আপনার ইসলামকে মজবুত করতে হবে, আপনার ইমান তাকওয়াকে মজবুত করতে হবে। তাহলে অন্য লোককে, যে আপনার গ্রামের লোকের চাইতে পরহেজগার, তাকে ভালোবাসতে পারবেন আপনি বেশি, জি, না হলে পারবেন না। তো মানুষের মধ্যে একটু কপটতা ছিল, কিন্তু উমর রাদিয়াল্লাহু যখন আল্লাহর আযাবের ভয় দেখালেন, তখন তারা সবাই নিজের নিজের সংশোধন করলেন, না রে আমরা ভুলেছিলাম, যাক যেটা হচ্ছে এটাই হোক। যে আবু বকরকে তখন সবাই এক বাক্যে খলিফা মেনে ফারাদ্দাহুমুল্লাহ বিযালিক, তাদেরকে আল্লাহ বিভ্রান্তি থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। 3670 নম্বর হাদিস, ওই আগের হাদিসের অংশ। সুম্মা লাকাদ বাসসারা আবু বকর আন-নাস আল হুদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা হলেন আর সমস্ত জনগণকে হেদায়েতের রাস্তা দেখালেন। ওয়া আররাফাহুমুল হক, আর সত্যও তাদেরকে জানালেন। আল্লাযী আলাইহিম, যার উপর তারা প্রতিষ্ঠিত ছিল। ওয়া খারাজা, সত্য নিয়ে তারা বেরিয়েছিল। ইয়াতলুন, আর সবাই এই আয়াত তেলাওয়াত করছিল। আসলে নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় সবাই যে আপনার এমন কথা বলছে যেন মনে হচ্ছে যে মানে বিবেক কাজ করছে না, বিবেক কাজ করছে না। বলছে মারা যাননি, বলছে মানে হুঁশ দিশা হারিয়ে ফেলেছেন। ওই ক্ষেত্রে বলছেন যে তখন সত্যকে তারা বুঝতে পেরেছে, এবং সবাই সেই আয়াতটি সূরা আলে ইমরান আয়াত 144 যে পাঠ করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়াতটি কি ছিল? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শুধুমাত্র রাসূল। কাদ খালাত মিন ক্বাবল, তার আগেও রসুল এসেছেন, রসুল দুনিয়ায় থাকতে আসেননি, এসেছেন দুনিয়া থেকে মারা গেছেন, চলে গেছেন, ওইরকম তিনিও চলে যাবেন।
ওয়াস্তানাজি শাকির মাসায়াজিল্লাহু শাকিরিন পর্যন্ত এই আয়াত পাঠ করলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।